রাধা কৃষ্ণ নাম গান সেই সে পরম কারণ, আর না করিহ পরমান। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে সাক্ষাৎকারের পূর্বে অদ্য বিশ্বাস ভবনে গোপীনাথপুরস্থ মহাপ্রভুর সর্ব অগ্রগণ্য পৃথিবী শিরোমণি দন্যের মূর্তিমন্ত বিগ্রহ নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের শুভ মহামহা আবির্ভাব জয়ন্তী সাংবাৎসরিক বিশ্বাস ভবনে হরিদাসগত প্রাণ, হরিদাস চরণে আত্মনিবেদিতাত্মা, হরিদাসের অনুরাগের রঙে রঞ্জিত যাদের হৃদয়, সেই সুজন মহাশয় বিজন মহাশয় পিতামাতার শুভ আশীর্বাদে পরিবার স্থিত সকলের আত্মনিবেদনে এই মহা আবির্ভাব ও শুভ জয়ন্তীর শুভ সন্ধিক্ষণে अस्मादीय श्री श्री गुरुपाद पद्मचरणे दंडवत प्रणति ज्ञापन पूर्वक तार एकांत कृपा करुणा कणा याचना करी कीर्तन आचार्यबृंद महत महाप्रभुर अनुरागी वैष्णवबृंद स्नेहमयी कल्याणिया मातृमंडली সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে শুভ হরিকথার শুভারম্ভ। গৌড়ীয় সুরেন্দ্র সাহার সিদ্ধান্ত রাধা কৃষ্ণ নামগান এবং হরিনাম, এর থেকে কোন শ্রেষ্ঠ সাধন আছে? এটি প্রতিপন্ন করবার চেষ্টা করো না। রাধা কৃষ্ণ নামগান কলিযুগের যুগধর্ম জীবধর্ম বিশ্বমঙ্গল বিশ্ব পাবন হরিনাম, এর উপরে কোন সাধন আছে, ভজন আছে, এটা প্রতিপন্ন করতে যেও না। অবশ্যম্ভাবী নাম অপরাধী হবে। হরিনামের থেকে কোন শ্রেষ্ঠ সাধন আছে? এটি যদি স্বপ্নেও কেউ ভাবে, নামের চরণে তিনি মহা অপরাধী হয়ে যাবেন। যুগধর্ম জীবধর্ম ভুবন মঙ্গল বিশ্ব পাবন হরিনাম সংকীর্তনের থেকে কোন শ্রেষ্ঠ সাধন আছে? এই যদি স্বপ্নেও কেউ ভাবনা করে, নামের চরণে সে অপরাধী। স্বপ্নেও ভাববার অবকাশ যেন না আসে। সুরেন্দ্র ভগবত সার সিদ্ধান্ত ভারতীয় প্রাজ্ঞ আর্য ঋষিরা তাদের সুসমীক্ষার দ্বারা অপরক্ষ ভজন অনুভূতির স্তরে উঠে জানিয়েছেন, হরিনামের উপরে কোন সাধনকে প্রতিষ্ঠা করা যাবে না। সবাই মোবাইলগুলো সাইলেন্ট করে রাখুন।
কারণ হরিনাম নিরত বা বিরত হলে কালের কবলিত প্রভাবে আমাদের শুদ্ধ হৃদয় অশুদ্ধকৃত হবে। ঋষিরা তাদের অপরোক্ষ অনুভূতি দিয়ে বলেছেন, কৃতযুগ, সত্যযুগে মানুষের চিদাত্মবোধ, চিদানুভূতি ছিল 4 ভাগ। দেহাত্মবোধ ছিল লেশ মাত্র। লক্ষ লক্ষ বছর পরমরূপে ব্রহ্মের অনুসন্ধানে, ব্রহ্মানুভূতিতে, ত্যাগ বৈরাগ্য সত্য সাধনে যারা ছিল পরিনিষ্ঠিত, দেহাবেশ বলতে ছিল না, লেশ মাত্র, না থাকারই নামান্তর। ত্রেতাতে এসে 3 ভাগ চিদাত্মবোধ, চিদানুভূতি, 1 ভাগ দেহাত্মবোধ, দেহবোধ প্রবেশ করল। তারপরে অর্ধেক অর্ধেক, অর্ধেক চিদানুভূতি, আত্মানুভূতি, আর অর্ধেক দেহাত্মবোধ, দেহাবেশ। ক্রমচক্রে কলিযুগে 3 ভাগ দেহাত্মবোধ, দেহাবেশ, 1 ভাগ চিদাত্মবোধ, চিদানুভূতি। কাল কবলিত প্রভাবে কলি যত ক্রমান্বতিতে এগিয়ে যাবে, এই 1 ভাগ চিদানুবোধ, চিদাত্মবোধ, সেও ক্ষয়িষ্ণু হয়ে হ্রাস প্রাপ্ত হবে। কালের দ্বারা কবলিত কলুষ এই কলিযুগে 3 ভাগ দেহাত্মবোধ, 1 ভাগ চিদানুভূতি, চিদাত্মবোধ। যে 1 ভাগ আসে লেশ মাত্র, কলির কাল বিবর্তনে যত এগিয়ে যাবে সেটাও হবে হ্রাস, ক্ষয়িষ্ণু। তো এই নাম বিরতি নিরতিতে কালের দ্বারা কবলিত দেহাত্মবোধ আমাদের চিদানুভূতিকে, আত্ম অনুভূতিকে হ্রাস করে দিয়েছে, আবর্তন করে দিয়েছে। জ্যোতি বিকিরণকারী এই যে আলোটা জ্বলছে, ঘন কোন কালো কাপড় দিয়ে যদি আবৃত করা হয়, জ্যোতিটা প্রকাশ পাবে তো? পাবে তো? পাবে না। আমাদের চিদাত্মবোধ, আত্মবোধ, এটি দেহাবেশ দিয়ে, দেহাত্মবোধ দিয়ে পুরোপুরি আবৃত করা হয়েছে। যখন দেহাবেশ, দেহাত্মবোধ, আত্মবোধ চিদানুভূতি থেকে আবৃত করে, তখন কি হয়? ভেদ বুদ্ধি আসে। এই বাচ্চাটাকে তখন ভেদ বুদ্ধি আসে। তখন কি বুদ্ধি আসে? দেহাত্মবোধ আবৃত করে কালচক্রে কবলিত হলে তখন দেহাবেশ থেকে, দেহাত্মবোধ থেকে ভেদ বুদ্ধি আসে। আমি ব্রাহ্মণ, তুমি শূদ্র, আমি উঁচু, তুমি নিচ, আমি ক্ষত্রিয়, তুমি শূদ্র, আমি ধনিক, আমি বণিক। আমি নর, আমি নর, আমি নারী।
চিদানুভূতিতে এই ভেদ নাই। আসলে যে সিদ্ধান্ত বলতে বসেছি এটি চরম ও পরম সিদ্ধান্ত। এই ধূপটা সরিয়ে নিন তো ওখান থেকে, ধূপের একটা ঘটিটা সরিয়ে নিন। যখনই দেহাবেশ আসে, চিদানুভূতি আবৃত হয় কাল কবলিত হয়ে, তখন ভেদ বুদ্ধি আসে। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজ ধর্মপুত্র, তার উপাধি কি ছিল? ঘোষ, ব্রাহ্মণ, দেবনাথ। সীতা মায়ের কি উপাধি ছিল? উপাধিগুলো তখন আসেনি, সত্যে আসেনি, ত্রেতায় আসেনি, তারপরে আসেনি। কারণ তখন চিদাত্মবোধ ছিল, চিদানুভূতি ছিল। যেই দেহাত্মবোধ এলো, সেই ভেদ বুদ্ধি এসে বিচার শুরু হলো। আমি ব্রাহ্মণ, তুমি শূদ্র, আমি নর, তুমি নারী, আমি ধনিক, আমি বণিক, আমি উঁচু, তুমি নিচু। এই ভেদ বুদ্ধি এসে গেল। আর দেহাত্মবোধ যখন চিদাত্মবোধকে আবৃত করে দিল, তখন সে এই সিদ্ধান্তে উপনীত হলো, আমি দেহ আর আমার স্ত্রী পুত্র দহিকাদি আমার। এই আমি দেহ আর আমার স্ত্রী পুত্র, এই দেহাত্মবোধ চিদাত্মবোধকে ঢেকে দিয়ে তখন কি করলো? তখন দেহ সুখের জন্য, দেহেতে আস্থার কারণে, এই দেহের প্রয়োজনে বহির্বিশ্বে প্রতিটা মানুষ, প্রতিটা সমাজ, প্রতিটা রাষ্ট্র এই দেহের সুখের ভোগের প্রয়োজনে স্বার্থ সন্নিগ্ধ দ্বন্দ্ব সংঘাত বিশ্বক্ষয়ী মানবতার বিপর্যয় নেমে এলো। আবার বলতে হবে কথাটা। যখনই চিদাত্মবোধ আবৃত হয়ে দেহাত্মবোধ এসে গেল, ভেদ বুদ্ধি এলো, তখন আমি দেহ, আমার স্ত্রী পুত্র, এই আমিত্ব দেহাবেশ, দেহের ভোগ্য বৃত্তি প্রয়োজনের নিমিত্তে বহির্বিশ্বের মানুষ দেহের প্রয়োজনে, দেহের চাহিদার কারণে নেমে উঠল মানবতার অবক্ষয়ে, স্বার্থ দ্বন্দ্ব সম্বন্ধে মেতে উঠল পৃথিবীতে। আজকে পৃথিবীতে দ্বন্দ্ব কিসের জন্য? এত যুদ্ধ বিগ্রহ, রক্তক্ষয় কিসের জন্য? এত মানবতার অবক্ষয় কিসের জন্য? তার গোড়াতে আছে দেখবেন নারী, অর্থ আর সম্পত্তি। এগুলো দেহভোগের জন্যই বাধে। দেহাত্মবোধ ভেদ বুদ্ধি দ্বারা বহির্বিশ্বের মানুষ আজ সংঘাতময়, স্বার্থ সন্নিগ্ধ, দেহের ভোগের প্রয়োজন। বৃত্ত, বৈভব, জমি জমা, গাড়ি বাড়ি, এগুলো সংসার না। আচ্ছা, এগুলো নির্মাণ করে কেন মানুষ? সুরম্য অট্টালিকা, খুব দামি গাড়ি, সুন্দরী রমণী, ব্যাংক ব্যালেন্স, এটুকুলো একমাত্র দেহ ভোগের জন্য, দেহ সুখের জন্য তৈরি। তাই সংসার বলতে বিষয় সম্পত্তি, ভূ সম্পত্তি নয়, দেহ ভোগের প্রয়োজনের নামই সংসার। যখনই ভেদ বুদ্ধি এলো, যখন আত্মচিদাত্মবোধ ঢেকে গেল, তখন দেহ সুখের প্রয়োজনে, দেহ ভোগ্য বস্তুর লালসায় সমগ্র পৃথিবীতে কোর্ট কাছারিতে মামলা কোন বিষয়ে? অনুসন্ধান দৃষ্টিতে দেখলে দেখবেন নারী, সম্পত্তি আর অর্থ। এগুলো কি কাজে লাগে? দেবতার কাজে? এগুলো কি কাজে লাগে? ভোগের জন্যই তো লাগে। সত্য যুগের মানুষ লক্ষ লক্ষ বছর পরময় পেয়েছিল তাদের দেহ ভোগের। তেতার দাপরের মানুষের দেহ ভোগের কোন 500 বছর আগে যদি ফিরে যান না, পুরানো দিনের মায়েদের দুটো মোটা কাপড়েই বছর চলে যেত। দেহের প্রয়োজনে বহির্বিশ্বে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে
শুধু দেহভোগের উপকরণের জন্যই দ্বন্দ্বময় সংঘাতময় দাবাগ্নি চলছে। এটি জন্ম নিল কোথা থেকে? এটি জন্ম দিল চিদাত্মবোধ আবৃত হয়। আমি দেহ নই। দেহের প্রয়োজনে যা কিছু, সেগুলো বর্তমান বিশ্ব মানবতাকে পশুত্বে, মানবিক গুণাবলী আজ ধ্বংসপ্রায়। এই আসরে এই ব্যাসাসনে কথাটা বলা উচিত নয়। কেন বলছি? শুধুমাত্র দৃষ্টান্তের জন্য। আমাদের মানবতা, মনুষ্যত্ববোধ এত অবক্ষয়ের চরম সীমায় নেমে গেছে। হিংস্র হায়না, হিংস্র পশুবৃত্তির থেকে আমরা অনেক অনেক নিচে নেমে গেছি শুধুমাত্র দেহভোগের উপকরণ জোগাড় করতে গিয়ে। দৃষ্টান্তটা না দিলেই নয়। একটি 13-14 বছরের বা 16-17 বছরের যুবতী নানান অত্যাচারে মারা গেল। অশ্রু বিগলিত তার পিতামাতা পরিজনগণের বুক ফাটা গগনবিদারী চিৎকারে প্রশাসন বলল তাকে পোস্টমর্টমে নিয়ে যাও, শবচ্ছেদ ঘরে নিয়ে যাও। যে মারা গেল, লাশগুলোর বুকে ফোঁটা ফোঁটা মা বাবার ক্রন্দন অশ্রু লেগে রয়েছে। এই মানুষরূপী পশু দেহাবেশের জন্য সেই লাশটাকেও পর্যন্ত ধর্ষিতা করছে। বিশ্ব মানবতা, মনুষ্যত্ববোধ আজ ধ্বংসপ্রায়। দেহভোগের অভিশাপ, দেহাত্মবোধের অভিশাপ। এই জন্য প্রাজ্ঞ ঋষিকুল তাদের দুর্বাগাহ অতল স্পর্শী ভজন অনুভূতির প্রাজ্ঞ দৃষ্টিতে বলছেন এর সমাধান বের করতে হবে। এর সমাধান কি? আজ বৈদিক সনাতন সভ্যতার বুকে ঘোর অন্ধকার নেমে এসেছে। আমরা যে দেহ নই, দাসভূত হরের এব নান্য শৈব কদাচন। তুমি গোবিন্দ দাস, তুমি মমই বংশ জীবলোক জীবভূত সনাতন। তুমি গোবিন্দ দাস, রাধারানীর কিঙ্করী। এই পরিচয় ভুলে গেছি। দাসভূত হরের এব, আমি গোবিন্দ দাস, আমি হরি দাস, আমি নামের দাস, আমি বৈষ্ণব দাস। নান্য নৈব কদাচন, আমি অন্য কিছুই নই, আমি দেহ নই। এই তত্ত্বে অধিষ্ঠিত না হলে ধর্মরাজ্যে পা রাখবার আপনার অধিকারই নেই। প্রগতিশীল শ্রদ্ধা কেবলা ভক্তির পথে পা বাড়াতে গেলে আপনার স্বরূপ পরিচয় লাগবে। আপনি দেহ নন, আপনি কারো পিতামাতা স্ত্রী পুত্র নন। আপনার স্বরূপভূত পরিচয় মমই বংশ জীবলোক জীবভূত সনাতনা। আপনি গোবিন্দ দাস, রাধারানীর কিঙ্করী। আপনি চিদান তত্ত্ব, আত্মানুভূতি। এই জন্য বলেছেন এর থেকে বেরোবার উপায় কি? কিন্তু এর থেকে বের হব কি করে? পথ তো রুদ্ধ। ঘন কুয়াশায় সমচ্ছন্ন আমাদের হৃদয় আকাশ। ঘন কুয়াশা প্রভাতে সূর্যের কিরণমালাকে আবৃত করে, সূর্যের উদ্দীপ্ত সপ্রকাশ কিরণমালাকে ঢেকে দেয়, আবৃত করে। অতি পরিজন প্রিয়জনকেও দেখতে দেয় না কুয়াশা।
আমাদের চিত্ত যেমন দেহ ভোগের কুয়াশা প্রবৃত্তির আশায়, ভোগ আসক্তির আশায় কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, নিজেকে চিনতে পাচ্ছি না। কুয়াশা, ভোগের আশা, প্রবৃত্তির আশা, দেহ সুখের প্রয়োজনের আশা। আর এই কলিহত জীবের এর থেকে বেরোবার জন্য উপায় থাকতেও রুদ্ধ উপায়। কেন রুদ্ধ? কি বলছেন দেখুন, বলছেন কলৌ রাজন জগত প্রমাণ গুরুম ত্রিলোক মায়া নিত্য পাদ পঙ্কজম। ভাগবতের সুখদেব উক্তি, সিদ্ধান্ত ভারতী প্রায়শ মস্ত উপদন্তা অশ্চত সম ন জমবন্তি পাষণ্ড বিভিন্ন পেশা। এই দেহাবেশ থেকে চিদানুভূতিতে, অসতমা সদ্গময়া অসৎ থেকে সতে, তমোসমা জ্যোতির্গময়া অন্ধকার থেকে আলোয়, দেহাত্মবোধ থেকে চিদানুবোধত্বে চিদাত্মবোধে পৌঁছাতে গেলে মৃত্যুম অমৃতম গময়া, মৃত্যু থেকে অমৃতের পথে যেতে গেলে শ্রুতি স্মৃতি বেদ বলেছেন, শ্রুতি মাতা বলেছেন উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত খুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া। তুমি যে পথে পা বাড়িয়েছ এটা খুরের ধারের উপরে চলা। আমরা দেখেছি দড়ি টানিয়ে প্রশিক্ষিত কোন বাচ্চাগুলো দড়িতে এক পা দিয়ে হেঁটে দর্শকের মনোরঞ্জন করে। খুরের উপর দিয়ে হাঁটা যায়, দড়ির উপর দিয়ে কেউ হাঁটতে পারে। বললেন আত্মানুভূতির পথটা বড় সহজ নাই, দূরত্বয়া নিশিথায়া খুরস্ব ধারা, খুরের উপরে প্লেটের উপর দিয়ে চলতে হবে, খুব সহজ নয়। নিশিতা দূরত্বয়া খুরস্ব ধারা উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্যর বরান নিবেদ, ওঠো জাগো। গীতাকার ভগবান বলেছেন ক্ষুদ্র হৃদয়ান্তর বল্লং তিক্ত তিষ্ঠ পরম তপ। ক্ষুদ্র হৃদয়ে দুর্বলতা ত্যাগ করে কুয়াশাচ্ছন্ন সমসাচ্ছন্ন প্রবৃত্তি, দেহভোগের বাসনা প্রবৃত্তি থেকে চিদানুভূতিতে আত্মা অনুভূতিতে প্রতিষ্ঠিত হতে গেলে, জাগ্রত হতে গেলে, আত্মবোধন হতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে হরি পাদ পঙ্কজ, অর্থাৎ কোন জীবের ভিতরে যদি মহৎ অনুগ্রহে মহৎ কৃপায় একটু শুদ্ধা ভক্তির ছটা দিয়ে দেওয়া যায়, তবে এর থেকে বেরোবার উপায় ভারতীয় ঋষিরা বললেন। কি বললেন? কলৌ দোষনিধে রাজায়ন্তি এক মহান গুণঃ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং ব্রজে। কলৌ দোষনিধে রাজায়ন্তি, কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্ম রহুদূর। এটা ঘোর সেটগুলো কারো ছেদ যেন না বাজে, অন্য শব্দের যন্ত্রণা নিতে চায় না, যন্ত্র দানবের যন্ত্রণা নিতে চায় না, শব্দটা নিয়ন্ত্রণ করে রাখুন। কি বলছেন? কোন ভাগ্যক্রমে কোন মহৎ অনুগ্রহে যদি কারো চিত্তে শুদ্ধা ভক্তির ছটা লেগে যায়, তবে সেই শুদ্ধা ভক্তির ছটা থেকে, দেহাবেশ থেকে বেরিয়ে তিনি চিদাত্মবোধে আসতে পারবেন। এই হলো ঋষির সুরেন্দ্র সিদ্ধান্ত। ভক্তি চায়, ভক্তির ছটা যদি কারো এই হৃদয়ে বিচ্ছরিত হয়, সেই ভক্তির দিবালোক দিব্য অনুভূতিতে সে বেরিয়ে আসতে পারবে এই দেহভোগের বাসনা থেকে, এছাড়া উপায় নাই। ভক্তির ছটা
তো সেটা এই কলিযুগে আসতে বাধা কেন? বাধা এই জন্য, কি বলেছেন, ন জময়ন্তি পাষণ্ড বিভিন্ন চেতা। সুখদেব গোস্বামী বলছেন, কলিযুগে বিশুদ্ধ মহাপ্রভুকৃত হরিনাম সংকীর্তন থাকতেও কলিযুগের এই হরিনাম প্রতিটি জীবের জন্য, প্রতিটি প্রাণীর জন্য, প্রতিটি বৈষ্ণবের জন্য, প্রতিটি গৌড়ীয় বৈষ্ণবের জন্য, প্রত্যেকের জন্য এই হরিনাম, প্রত্যেকের জন্যই, প্রতিটি জীবের জন্যই, প্রতিটি গৌড়ীয় বৈষ্ণবের জন্য একমাত্র জীবাত্ম আশ্রয় হলো হরিনাম। কিন্তু কলিযুগের মানুষ বিভিন্ন ভাবে এই নাম কেন্দ্র থেকে, রাধা মাধবের নামগান থেকে, বিশুদ্ধ ব্রজভতের ভক্তি থেকে, বিশুদ্ধ নবদ্বীপের উত্তাল তরঙ্গায়িত রাধা রসসজিনী কীর্তনের রস থেকে কেন অন্যান্য মত পথে চলে যায়? দাদাজি, প্রফেসর দাদাজি, আর কোন ধর্ম কইলে না হইবে পার। হরিনাম ব্যতীত, হরিনাম সংকীর্তন ব্যতীত কলিযুগে অন্য কোন ধর্মের দ্বারা পার হওয়া যাবে না। এটা সিদ্ধান্ত। পাথরের রেখায় টানা দাগ, এটা মুছে দেওয়া যাবে না, ঝড়ে মুছবে না। পাথর খন্ডের উপরে, শিলাখণ্ডের উপরে মাইল স্টোনের যে দাগটা থাকে, ওটা ঝড়ে মোছে, ধুলোয় মোছে, বৃষ্টিতে মোছে। এটা সিদ্ধান্ত। হরিনাম ব্যতীত এই কাল কবলিত কলিহত জীবের জন্য অন্য কোন ধর্ম তাকে পার করতে পারবে না। এই সিদ্ধান্তের বাইরে এত মত কেন? তার উত্তর দিয়েছেন সুখদেব, ন জময়ন্তি পাষণ্ড বিভিন্ন চেতা। এই কলিযুগে এই শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব নাম সাধনার মধ্যে অনেক পাষণ্ডের দল বেরোবে। তারা এই পাষণ্ড ধর্মকে প্রচার বিজ্ঞাপন করতে করতে মানুষকে টেনে নিয়ে ভক্তির পথ থেকে অন্য পথে নিয়ে যাবে। বলুন তো, এক কৃষ্ণ নামে এত মহিমা, সমগ্র সাধন মঙ্গল তত্ত্ব নিহিত মহাপ্রভু দিয়েছেন। এটা যুগ ধর্ম, জীব ধর্ম। তারপরে কলিযুগে বহুবিধ পাষণ্ডের দল সৃষ্টি হয়ে শুদ্ধা কেবলা প্রীতি ব্রজভক্তি থেকে জীবকে পদচ্যুত করে ভিন্ন মতধারায় নিয়ে যাবে। আছে না, সামনে আছে না এগুলো। একাদশী করা লাগবে না, হরিনাম করা লাগবে না। কত পাষণ্ড মত এখন প্রতিষ্ঠিত হয়েছে। গলায় মালা আছে, সঙ্গ করে। একজনকে বললাম, কি জপ করো? নিবন্ধ রেখে সংখ্যা নাম করো। আমার গুরুদেব দীক্ষার পর নিষেধ করে দিয়েছেন জপ করতে। পাষণ্ড মতের দলনে আজ বসুন্ধরা কম্পিত। আকাশ বাতাস কাঁপিয়ে পাষণ্ডরা দলন করে এই পথ থেকে বিচ্যুত করবার সব ব্যবহারিক ব্যবস্থা চারিদিকে করা। শুদ্ধ হরিনাম, শুদ্ধ ব্রজভক্তি ব্যতীত অন্য পাষণ্ডের দলগুলো টেনে নেওয়ার জন্য ব্যবহারিক সব ব্যবস্থা চারিদিকে করে রেখেছে। কলিতে এই পাষণ্ডের প্রচন্ড তাপে এই চক্রবহ ভেদ করে মহাপ্রভুর শুদ্ধ হরিভক্তিতে ব্রজভক্তিতে আসবার সংখ্যা খুব বিরল। সকলে গৌর গোবিন্দের এই গৌড়ীয় ভোজন আশ্রয় আসতে পারে না। অতি অতি সৌভাগ্য সুকৃতি হলে, কোন সৎ মহাপুরুষের দিব্য চিদানুভূতি করুণা হলে কোন জীব এই গৌড়ীয় শুদ্ধ ব্রজভতে, ব্রজ ভজন পথে আসতে পারে। সকলে আসতে পারবে না। অতি বড় সৌভাগ্য প্রাপ্ত কৃপা হলে গৌড়ীয় ভজনের পথে আসা সম্ভব। এজন্য পাষণ্ড দলনে, পাষণ্ডের
এই দলবিভক্ত আমাদেরকে বিপদগামী করবার, হরিভক্তি থেকে বিচ্যুত করবার, স্খলিত পতিত করবার ব্যবহারিক ব্যবস্থা এখন চারিদিকেই সাজানো। খুব সাবধান, প্রতিটা পদবিন্যাস যেন সুচিন্তিত হয়। কোন পথে যাচ্ছি, আমার পথের গন্তব্য কোথায়, লক্ষ্য কোথায়? এই জন্য এখানে ঠাকুর মশাই বলেছেন রাধা কৃষ্ণ নামগান। আর না করিও পরমান, সেই সে পরম ধ্যান। তোমার লক্ষ্য, তোমার গতি একমাত্র যেন রাধা মাধবের প্রেমমিশ্রিত হরিনাম হয়, গতি যেন অন্যদিকে না যায়। রাধা কৃষ্ণ নামগান, সেই সে পরম ধ্যান। ধ্যান মানে লক্ষ্য, ধ্যান মানে আমাদের কেন্দ্র। এই হরিনাম ব্যতীত যেন, ঠাকুর হরিদাসকে মহাপ্রভু কি বললেন? কই হরিদাস বেদ পাঠ তো কোনদিন করেনি, এক লীলাচল ভূমি ছেড়ে তো এক পাও অন্য কোন তীর্থে যায়নি, উনি বেদ পড়বেন কি? মহাপ্রভু বললেন দ্বিজনেচি হইতে তুমি পরম পাবন। মহাপ্রভু বলছেন তোমার স্পর্শী পবিত্র হইতে। কি করেছেন হরিদাস ঠাকুর? আচ্ছা, কথাটি পূর্বেও বলেছি, মহাপ্রভু একটু ভেবেচিন্তে কথা বলো। তুমি রাধা ভাব সুবলিত তনু, তুমি স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তুমি রাধা ভাবে ভাবিত হয়ে প্রেম তনু নেই, রসরাজ মহাভাব মিলিত তনু এসেছে। তোমার মধ্যে অপবিত্রতা কি? তুমি হরিদাসকে স্পর্শ করবে পবিত্র হতে, তার মানে কি? তোমার মধ্যে অপবিত্রতা আছে। সচ্চিদানন্দ স্বয়ং ভগবানের মধ্যে, মহাপ্রভুর মধ্যে অপবিত্রতা আছে যে হরিদাসকে স্পর্শ করে পবিত্র হবে? একটু ভেবে কথা বলো মহাপ্রভু, একটু চিন্তা করে কথা বলো। এরা তো বোকা না, এরা তো শিক্ষিত, সব এরা সব অনুভব বেদ্য। তুমি বলছো হরিদাস তোমাকে স্পর্শ করছে আমি পবিত্র হব বলে, কি তোমার অপবিত্র? মহাপ্রভু বলছেন হরিদাস আমার অপবিত্রতা কেন জানো? যারা আমার চরণে জল তুলসী দেয়, যারা নিষ্কাম কেবলা অহৈতুকী ভক্তিতে আমায় ভজন করে, সেই প্রিয় অহৈতুকী ভক্তকে কিছু দেওয়ার জন্য আমি চিন্তা করি, আমি ধ্যান করি। ও তো ইহকালে পরকালে আমার কাছে কারো কাছে কিছু চাই না। ও তো একমাত্র আমাকে ভালোবেসে সেবা অনুরাগে আরক্তি অনুরাগ রঙে রঞ্জিত হৃদয়ে শুধু আমার সুখ চাই, আমার ভজন চাই। আমি তোকে কিছু দিতে পারলাম না। গোবিন্দ বলছেন আমি নিজেকে ওই ভক্তের কাছে বিক্রি করে দেওয়ার পরও মনে হয় আমার ঋণ শোধ হয়নি। হরিদাস সারা জীবনে একটা ঘর বাঁধনি, তুমি আসবে আমি জানি। এই জন্য জগন্নাথের প্রসাদী একটা নিম কাষ্ঠকে আমি তোমার জন্য বকুল গাছ বানিয়েছি। তুমি বকুল গাছের শীতল ছায়ায় বসে হরিনাম করবে, ঘর তো বাঁধবে না। হরিদাস আমার বসনটা দেখেছো কেমন গৌরিক রঙে? কেশব ভারতীর কাছে সন্ন্যাস নেওয়ার পরে আমি গৌরিক বসন করেছি। আমার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আমার বহু পূর্বে তুমি সর্বত্যাগী সন্ন্যাসী, তুমি নাম বদলাওনি, তুমি পোশাক বদলাওনি। হরিদাস কি পড়তেন জানেন? শ্মশানে মশানে কোন ছেঁড়া কাপড়ের টুকরো যেটা পড়ে থাকতো, গঙ্গা জলে চুবিয়ে হরিদাস নিজের লজ্জা ঢাকতো ওইটুকু। তোমাকে কিছু দিতে পারেনি হরিদাস। তোমার মতো অহেতুক কেবলা নিষ্কাম ভক্তকে আমি কিছু দিতে, সে তো ইহকালে পরকালে আমার কাছে কিছু চাই না আমার সেবা ছাড়া। তাই আমি নিজেকে বিক্রি করে দিয়েও মনে হয়
আমি আমার ভক্তের কাছে ঋণ হয়ে গেলাম, হরিদাসের কাছে ঋণী হয়ে গেলাম। আচ্ছা, কারো কাছে যদি আপনি ঋণ থাকেন, তাকে সামনে দেখলে মাথাটা একটু নত হয় না? অপরাধী মনে হয় না? হয় কি না? যার কাছে আপনি ঋণী, ঋণানুবদ্ধ, আপনি একরকম তার কাছে নত, তাকে দেখলে কেমন ভিতরে একটা অশুদ্ধ ভাব আসে না? নত ভাব আসে না? মহাপ্রভু বলছেন, হরিদাস, আমার অপবিত্রতা হলো তোমার মতো দৈন্য নিষ্কিঞ্চনতা আমার মধ্যে নাই। তুমি আমার কাছে কোনোকালে কিছু চাওনি, দিতে পারিনি তোমার। না একটা ঘর, না একটা বড় কাপড়, না কোনো সোনা, কোন পদ তুমি চাইনি, বরঞ্চ তুমি আমাকে শুনিয়েছ আমি পিপীলিকা প্রভু। তুমি নিজেকে পিঁপড়ের সাথে তুলনা করেছো। তোমাকে দেখলে মনে হয় কিছু দিতে পারিনি, এই জন্য তুমি মহাজন, আমি ঋণী। ওই ঋণের কারণে আমাকে অপরাধী মনে হয় আমার। তোমাকে যদি একটু আলিঙ্গন করতে পারি, বুকে নিতে পারি, মনে হয় আমার ঋণটা কিছুটা লাঘব হবে। এসো, এ কি বোঝাবার কথা? এ কি ভাষা দিয়ে বর্ণনা করবার কথা? উদ্ধব, আমি আমার নিষ্কিঞ্চন নির্বৈর সর্বভূতেষু ভক্তের পেছনে পেছনে চলি। গোবিন্দ, তুমি ভক্তের পেছনে চলো, কারণ তুমি ভক্ত বৎসল। গোবিন্দ বলছেন, না, আমার ভক্তের পেছনে চলি এই জন্য তার ধুলোটা গায়ে মাখবো বলে। আমি চাইলে তো কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণের মাথায় গায়ে ধুলি দেবে না, তাই কৌশলে ভক্তের পিছনে চলি, যাতে ভক্তের পায়ের ধুলোটা উড়ে এসে আমার গায়ে মাখে, আমি পবিত্র হব। ওই যে ভক্তের ঋণ শোধ করতে, ভক্ত তো কিছু চায় না। ভক্তি কাকে বলে? প্রভুকে সামনে রেখে হাত জোর করে গীতাঞ্জলি পুষ্টে ভক্ত যখন বলে, কারো কাছে, তোমার কাছে ইহকালে পরকালে কিছুই চাই না, তোমাকে যেন ভালোবেসে যেতে পারে। এটা হরিদাস পেরেছিলেন। এই জন্য মহাপ্রভু তাকে স্পর্শ করছে পবিত্র হওয়ার জন্য। কি বলছিলাম চিদানুভূতি আসতে গেলে ভক্তির ছটা লাগবে। আর এই ভক্তির ছটাটা মহাপ্রভু হরিনামের মধ্যেই ভক্তিকে রত্নমালা মনে করে জীবের গলে পরালেন, পরিয়ে দিলেন। প্রেম ভক্তির, ব্রজ ভক্তির সুতাতে নামের মালিকা গেতে তিনি জীবের গলে পরিয়ে দিতে এলেন। এই জন্য নাম ধর্মকে আশ্রয় পূর্বক হৃদয়ে বিশুদ্ধ নির্মলা অহেতুকি কেবলই ভক্তির ছটা যদি যদি লাগে, তাহলে এই দেহাবেশ থেকে, দেহের অভিশাপ থেকে বেরিয়ে আমরা চিদানুভূতিতে, ভগবত অনুভূতিতে, পাদ পঙ্কজ গোবিন্দ রাতুল চরণে আমরা পৌঁছতে পারবো। এ সংবাদ আমাদের দিয়েছেন। একটু তত্ত্ব বলি, একটু সিদ্ধান্ত রত্নে আসি। আবেগে ভাসতে গেলে কথা বলা হবে না। বুকটা মোচড় দিলে, চোখে জল এলে সিদ্ধান্তের পথে হাঁটতে পারবো না, পথ পিচ্ছল হয়ে যাবে। একটু সিদ্ধান্ত জেনে নিই। যে কথা বলতে বসেছি তা গৌরী ও গগনের সুরেন্দ্র সার ও সিদ্ধান্ত রত্নমালা। কি বলছেন? যে ভক্তির ছটা হৃদয়ে লাগাতে হবে। সেটা হরিনাম ব্যতীত অন্য কিছু দ্বারা সম্ভব না। কারণ সত্য যুগের তপস্যা, ত্রেতা যুগের যজ্ঞ, দাপরের পরিচর্যা আদৌ আমাদের পক্ষে, অনেক দূর চলে এসেছি তো ওখানে ফিরে যাওয়া সম্ভব না। এই জন্য কি বলছেন কৃতে ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৌ দাপরে পরিচর্যাং কলৌ তদ্দীর হরিকীর্তনাথ।
কি বলেছেন? কৃতে ধ্যায়াতে বিষ্ণু। সত্যযুগে লক্ষ লক্ষ বছর পরমায়ুকৃত ব্রহ্ম পরিনিষ্ঠ চিত্ত, বিশুদ্ধ চিত্তে সেই সত্যযুগের জপ ধ্যান তপস্যা আমাদের পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। ত্রেতায়াং যজতে মখ, সেই অশ্বমেধ গোমেধ যজ্ঞ, এটি ত্রেতার যজ্ঞ আমাদের পক্ষে সম্ভবপর নয়। দাপরে পরিচর্যাং, ষোড়শোপচারে বহুবিধ উপচারে দেবতার অর্চন সম্ভব নয়। সম্ভবত ঠাকুর হরিদাসের সাধন খ্যাতপীঠ নামাচার্য হরিদাসের ভজনস্থলী দেবতা পাটবাড়ি আশ্রমের পূজ্যপদ আচার্য এবং কমিটিবৃন্দ শুভাগমন করেছেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। বাবাকে এখানে নিয়ে আসুন, বাবাকে নিয়ে আসুন। জয় রাধে। আমরা ফিরে যেতে পারবো না সেই সত্যের তপস্যা, সেই ত্রেতার যজ্ঞ, দাপারে পরিচর্যা, ফিরে যেতে পারবো না। তো কি করতে হবে? কলৌ তদ্দীর কীর্তনাৎ, একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই এই কলিহত জীবে এই প্রাপ্তি সম্ভব। অন্য কিছুর মাধ্যমে সম্ভবপর নয়। একমাত্র তদ্দীর হরি কীর্তনাৎ, একমাত্র সংকীর্তন দ্বারাই এটি সুপ্রতিষ্ঠিত হবে। কৃত যুগে সত্য যুগে 1 লক্ষ বছর তপস্যাদি করে ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা সদাচার যে ফল প্রাপ্ত, এদিকে লক্ষ্য দিন, যে ফল প্রাপ্তি হতো ত্রেতাতে 10 বছর ধরে অশ্বমেধ গোমেধ যজ্ঞ অগ্নিহোত্র যজ্ঞ করে যে ফল পাওয়া যেত, তারপরে 1 মাস ধরে বহুবিধ ষোড়শোপচারে গোবিন্দের অর্চন করলে যে ফল হতো, কলিযুগে মাত্র 1 রাত্রি হরিনাম হরিকথার দ্বারা সেই প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যাবে। বাবাকে আসনে নিয়ে আসুন, এইখানে নিয়ে আসুন। একটা আসন দাও, উপরে আসন দাও। জয় রাধে। তো এই হরিনাম সংকীর্তনের স্মারক সুরেন্দ্র সিদ্ধান্ত মতে বলছেন যুগ ধর্ম, এটি জীব ধর্ম। সে 3 যুগের আচার বিচার এখনো সেসব রাখো। এই দেখুন কি বলছেন মহাজনের পথ প্রদীপে, সে 3 যুগের আচার বিচার এখন রাখো। সে 3 যুগের আচার বিচার এখনো রাখো। বদন বরি হরি হরি বলো, যুগের ধর্ম দেখো। রেখে দাও সেই সত্য ত্রেতা দাপরের সেদিন যুগের আচার বিচার এখন সেসব রাখো। মহাজন কি বলছেন? সেদিন যুগের আচার বিচার এখন এসব রাখো। বদন বরিয়া হরি হরি বলো, যুগেরও ধর্ম দেখো। এটা এই যুগ ধর্ম, জীব ধর্ম। এই জন্য বলছেন সত্যের কৃত যুগের সেই ব্রহ্ম পরিনিষ্ঠিত চিত্ত, লক্ষ্য তপস্যা জ্ঞান বৈরাগ্য, এটি আমাদের পক্ষে সম্ভবপর নয়। এই জন্য বলছেন সেদিন যুগের আচার নিয়ম এখন সেসব রাখো, ওগুলো রেখে দাও।
কারণ করভজন ঋষি তার দিব্য দৃষ্টিতে তিনি দেখতে পেয়েছিলেন, তিনি জানতে পেরেছিলেন। কি জানতে পেরেছিলেন? মহাপ্রভু আমাদের জন্য যে যুগ ধর্ম, প্রতিটি জীবের ধর্ম, এই হরিনাম সংকীর্তন, সেই অনার্পিত চরি তিনি অবতীর্ণ হয়ে বিতরণ করেছেন। বলুন তো এটা কি করে সম্ভব? করভজন ঋষি বিস্ময়িত হয়ে এই কলিযুগকে প্রণাম করছেন। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আচ্ছা, সত্য যুগের ঋষিরা এই কলিকে প্রণাম করছে কেন? সর্বযুগের সার বলছে কেন? এত দেহাত্মবোধ, এত ভোগাসক্তি, তিন ভাগ যেখানে দেহাত্মবোধ, চিদানুভূতি যেখানে ঢেকে পড়েছে, সেখানে এই কলিযুগকে প্রণাম করছে কেন? প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। গৌর অবতারে সুরেন্দ্র বন্দিত দেব দেবতারা প্রার্থনা করে বলছেন, হে প্রভু, তোমার সংকীর্তন ব্রজরস মিশ্রিত হরিনাম সংকীর্তনে এই ভারতবর্ষের বুকে কোন নিচ কুলে, কোন হেয় কুলে, চন্ডালের কুলে আমাদেরকে মুকুন্দ সেবার সুযোগ করে দাও। সুরেন্দ্র বন্দিত দেবতারাও প্রার্থনা করছে, দাও মুকুন্দ সেবিত এই ভারতবর্ষের নিচকুলে আমাদের জন্ম দাও। কেন? কলিতে আসবার জন্য মহাপ্রভুর সংকীর্তন রস আস্বাদনের জন্য এই প্রার্থনা সুরেন্দ্রগণ, দেবতারাও কেন করছে? একটু বিচার করছেন এখানে। আমাদের এই কলিটা কি কলি? সপ্তম মন্বন্তরে অষ্টবিংশতি দাপারের চতুর্যুগের এটা শেষ কলি। ব্রহ্মার একদিনে, এক কল্পে 1000 কলিযুগ হয়। ব্রহ্মার একদিনে, এক কল্পে 1000 কলিযুগ হয়। তার মধ্যে 999 কলিযুগে স্বয়ং ভগবান আসেন না। এবং সেই যুগে যে হরিনাম মহাপ্রভু নিতাইয়ের এই অনার্পিত চরিণ পুষ্পবন্ত নিতাই গৌরাঙ্গের এই প্রেম হরিনাম সংকীর্তনের এই যুগ, এই হরিনাম 999 কলিযুগে আসে না। পুষ্পবন্ত সেই কলিযুগের সৌভাগ্য প্রাপ্ত হলাম আমরাই কেবল। সত্য যুগে ঋষিমণি, সত্য যুগের ঋষিমণিরা করভজন ঋষির মতো অনুভববেদ্য ঋষি এই যুগকে প্রণাম করে বলছেন, প্রভু মুকুন্দ সেবার জন্য ভারত ভূমিতে আমাদের একটু নিচকুলে হলেও জন্ম দাও, যাতে নবদ্বীপের সংকীর্তন রস আস্বাদন করতে পারি। প্রণাম কলিযুগ, প্রণাম করছেন, সব কলিকে নয়। সপ্তম মন্বন্তরের অষ্টবিংশতি চতুর্যুগীয় দাপরের চতুর্যুগীয় এই বৈবস্বত মনুর ব্রহ্মার একদিনে তিনি আসেন। কারণ আছে কি? অন্যান্য কলিযুগে হরিনাম ছিল না, নাম মাহাত্ম ছিল না বলেছিল। সেই নাম করলে, সেই নাম আশ্রয় করলে প্রেম হবে না, ভক্তি হবে না? বলছেন হ্যাঁ, মহাপ্রভুর কৃত পুষ্পবন্ত কলি বাদে অন্য যে 999 কলিযুগে হরিনামের মহিমা ছিল, সব যুগেই ছিল, কিন্তু সেই যুগে হরিনাম করলে মুক্তি হতো, প্রেম হতো, কিন্তু কৃষ্ণ ভক্তি, ব্রজ ভক্তি, রাধা ভক্তি হতো না, সম্ভব না। কারণ চৈতন্য মহাপ্রভু বলছেন, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। আচ্ছা, আমি আপনার ঘটি কম্বল জোর করে ছিনিয়ে নিতে পারি, আপনার ভাব ছিনিয়ে নিতে পারবো তো? আমি আপনার ঘটি কম্বল টাকা পয়সা ছিনতাই করে নিতে পারি, আপনার অঙ্গ জ্যোতিটা ছিনিয়ে নিতে পারবো তো? কোন কালো ব্যক্তি যদি উজ্জ্বল ফর্সা জ্যোতির্ময় কারো উজ্জ্বল জ্যোতিকে ছিনিয়ে নিতে চেষ্টা করে, পারবে তো? এই জন্য যার প্রেম তিনি না এলে কে দেবে? আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। রসরাজ মহাভাব মিলিত তনু হয়ে
সেই সভক্তি শ্রী অমনার্পিত চরিত দান করবার জন্য এই পুষ্পবন্ত কলিতে নিতাই গৌরের যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলা এলো সংসারে, যা ব্রহ্মাদি আদি দেবতাগণ পেল না, সেই প্রেম বিতরণ করছেন। বিতরণের আবার প্রাচুর্যটা কেমন, বিতরণের আবার নিয়মটা কেমন? পতিত পাষণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু রসরাজ মহাভাব প্রেম অবতার চৈতন্য অবতার কি করেছেন? হাতে অস্ত্র নাই। নিত্যানন্দ প্রভু নন্দনাচার্যের গৃহে একটা প্রশ্ন করেছিল, শব্দের দ্বারা না অনুভূতির দ্বারা। প্রভু, দাপরে তোমার মুখের হাসি, বদনে তোমার বংশী বাসি কোথায় লুকালে? নিত্যানন্দ প্রভু নন্দন আচার্যের গৃহে মহাপ্রভুকে এই অনুভব বেদ্য নীরব জিজ্ঞাসা করছেন, প্রভু, দাপরে যে তোমার স্মিত কনে সুধা রাশি ঝরা হাসি ছিল, আর তোমার হস্তে যে বংশী বাসি ছিল, কোথায় লোকালে? মহাপ্রভু উত্তর দিচ্ছেন, দাপারের বাসি আর হাসি কলিতে হয়েছে আমার নয়নের প্রেমাশ্রুর রাশি। ওই হাসি আর বাসিটিকে আমি প্রেমাশ্রুর অশ্রুর মধ্যে লুকিয়ে নিয়েছি। আহা, আচ্ছা প্রভু, গোষ্ঠে তুমি সকালের নিয়ে এত দৌড়াদৌড়ি করতে, মা যশোদাকে একেবারে উচাটন করে তুলতে, তুমি তোমার সেই দৌড়াদৌড়িটা স্বভাবটা এখন দেখতে পাচ্ছি না। ধীর স্থির নয়নের লাল প্রেমাশ্রু চিকচিক করছে, তুমি শান্ত সমাহিত সে দাপরের দৌড়াদৌড়ি খেলা খেলবে না ভাই? মহাপ্রভু দিব্য ভাবে বলছেন, দাপারে যে খেলা খেলেছিলাম দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমার ধুলাই গড়াগড়ি। এত কারুণ্য, এত করুণা 999 কলিযুগে আসেনি, আসবে না, কেউ দেবেও না। পতিত পাষণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হৃদয় হরিনাম দিয়া হৃদয় সদিল চাচি গিয়া ঘরে ঘরে। আজ ব্রহ্মা শিবাদির উপাস্য তত্ত্ব গৌর নিত্যানন্দর যেচে যেচে জীবের দ্বারে দ্বারে গিয়ে এই রাধা প্রেম মিশ্রিত হরিনাম, ব্রজ প্রেম মিশ্রিত হরিনাম দান করছেন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অশিরের করিলা সাঙ্গারে, ইবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। সবাইকেই শুদ্ধ করছেন। কি শুদ্ধ? চিত্ত শুদ্ধ। চিত্ত শুদ্ধি না হলে প্রেম ভক্তির আধার হবে না। মহাপ্রভু চিত্ত শুদ্ধি করছেন। তার চিত্ত শুদ্ধি লীলাটি কত কত বিরল। এই জন্য ব্রহ্মার একদিনে এক কল্পে 1000 কলিযুগের মধ্যে 999 কলিযুগে এই গৌরাঙ্গ অবতারে, নিত্যানন্দ অবতারে, প্রেমাবতারের, ব্রজভক্তির অবতারের, অহিতুকি সর্ববিজয়তে শ্রীকৃষ্ণ হরিনাম সংকীর্তনের অবতারে এই নামেই ব্রজ প্রেম, কৃষ্ণ প্রেম মিলে। আর কোন যুগে এই নামে এই প্রেম মিলে না। কিন্তু পেয়ে হারালাম। কোন বস্তু পাওয়ার চেয়ে পেয়ে হারানোর বেদনা বেশি। কোন জিনিস পাইনি কিন্তু পেয়ে হারানোর বেদনা আরো বেশি। শ্রীল গুরু মহারাজ একটা দৃষ্টান্ত দিয়েছেন। আমরা পেয়ে হারিয়েছি কেন জানি? গুরু মহারাজ দৃষ্টান্ত দিয়েছেন, এক আতুর, হতচ্ছাড়া, হত দরিদ্র শ্রীল পতিত পাবন সর্বসমর্থ শ্রী গুরুদেবের চরণে বলছে, প্রভু একটি পরশ পাথর চাই।
কৃপা করে আমায় শুভ আশীর্বাদ দিন, জীবনে যেন একটা পরশ পাথর পাই, ধনী হতে চাই। গুরু মহারাজ বললেন, এক কাজ কর, 2-3টে লোহার শিকল গলায় মাজায় একটু জড়িয়ে নে, আর অমুক সমুদ্রের তীরে গিয়ে পাথর নুড়িগুলো একটা একটা করে শ্রদ্ধার দ্বারা নিষ্ঠার দ্বারা ছোঁয়াবি। যেদিন দেখবি যে পাথরটার স্পর্শে তোর লৌহ শৃঙ্খল লোহাটা সোনা হয়ে গেছে, ওই পাথরটার নামই পরশ পাথর, আমার আশীর্বাদ তোর শিরোপরে পাবি। ভক্ত যখন চলে যাচ্ছেন পেছনে ডেকে বললেন, শ্রদ্ধা নষ্ট করিস না, নিষ্ঠা রাখিস। প্রথমে লোহার শিকলে সমুদ্রের তীরে গিয়ে বড় আদর যত্নে সতর্কতায় পাথরগুলো ছোঁয়ায়। ছোঁয়াতে ছোঁয়াতে মাস বছর অতিক্রান্ত হলে 2 বছর চলে গেছে। পাগল বলে খেপাই বাচ্চা ছেলেগুলো, বালকগুলো, এই পাগল, লোহার শিকল গলায় মাথায়। অশ্রদ্ধা এসে গেল। সব পাথর কি পরশ পাথর হয়? সব পাথর কি এখন জন্ম করে সতর্কতার দ্বারা ছোঁয়ানো যায়? অশ্রদ্ধা বশত অনিষ্ঠার দ্বারা পাথরগুলো তোলে, ছোঁয়ায় ফেলে দেয়, ছোঁয়ায় ফেলে দেয়, ছোঁয়ায় ফেলে দেয়। বাচ্চাগুলো চিৎকার করে উঠলো, পাগল পাগল, তুমি দেখেছো তোমার লোহার শিকলগুলো কেমন চকচক করে সোনা হয়ে গেছে, দেখেছো? সঙ্গে সঙ্গে নিজের দিকে তাকিয়ে দেখে লোহাগুলো স্বর্ণময় হয়ে গেছে। সমুদ্র তীরে এসে নয়ন জল নোনা জলে মিশিয়ে বলছেন, পেয়েছিলাম, রাখতে পারিনি, হারিয়ে ফেললাম। হারাবেন না, যত্ন করে হৃদয়ে রেখে দিন। সময় কারো নাই। চতুর্দোলাতে তুলে অন্ত্যেষ্টিক্রিয়ায়, শবযাত্রায় যখন শ্মশানে নিয়ে যায়, শেষ যাত্রায় হরিনাম সংকীর্তনের বৈষ্ণবগুলো পেছন থেকে কেমন মধুর কণ্ঠধ্বনিতে বলে ওঠে, বল হরি। বুকটা চমকে ওঠে। বল হরিটা মৃত অন্ত্যেষ্টি ক্রিয়ায়, শবযাত্রা ক্রিয়ায়, দাহ সংস্কারে বল হরি বলে, অন্য সময় হরি বল বলে। বুকটা চমকে ওঠে। আমার শিশুরিদায় বারবার মনে করতো, এরা বল হরি বলে কেন, হরি বল বলবে না কেন? যখন বল হরি বলে তখন চতুর্দোলাতে, শবযাত্রায়, অন্তিম যাত্রায় সেই লাশের মাথাটা নড়ে। চতুর্দোলাতে উঠে যায় তো মাথাটা নড়ে, আর মর্মভেদী বেদনায় বলে ওঠে, বল হরি। হরি বলতে বলছো, কিন্তু আমার যে আর এই জন্মে বলা হলো না। শত চিৎকার করলেও তো এই অধর দিয়ে একবারও আর হরি বল বলতে পারবো না। ওগো ওগো শ্মশান পথের যারা যাত্রী, ওগো তোমাদের আমি একটা নিবেদন করি, হরি বলতে আমি আর এই জন্মে পারলাম না, আগামী জন্মেও হয়তো হরি বলা জন্ম পাবো না, শূকর কুকুরে গতিতে নিমজ্জিত হব। তাই তোমরা যারা বেঁচে আছো, অন্তত তোমরা এবার হরি বলো, তোমরা এবার হরি বলো, তোমরা এবার বলো। সময় চলে যাচ্ছে, জীবন সূর্য অস্তমিত পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। নামকে ভালোবাসুন, নামের প্রতি নিষ্ঠা আনুন। নাম অনুভূতিটা হৃদয়কে স্পর্শ করা কেমন সেটা। গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ সেবক, মহাপ্রভুর অধরামৃত অবশিষ্ট প্রসাদ নিয়ে উপস্থিত। ঠাকুর ওঠো। হরিদাস ঠাকুরের ভজনন কুটিরে এসে বলছেন, ঠাকুর জানা আপনাদের জানা, কিন্তু নামে নিষ্ঠাটা কেমন নামাচার্যের কাছ থেকেই জেনে নি। তিনি ছাড়া তো দৃষ্টান্ত নাই, নামাচার্য হরিদাস ছাড়া তো আর দৃষ্টান্ত কাকে দেব? নাম নিষ্ঠা আর কার চরিত্রে পাবো? সে শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন পিতা,
নামের পিতা, হরিনাম তার পুত্র, নিত্যানন্দ প্রভু প্রেম দাতা, নাম দাতা, কিন্তু নামাচার্য হরিদাস ছাড়া তো আর কেউ নেই। ঠাকুর হরিদাস মৃদু মৃদু করে শব্দ বলছে, গোবিন্দ পোশাকটা নিচে নামাও। পোশাকটাকে বন্দনা করে প্রণাম করে রজকণা কণিকা মাত্র মস্তকে জিহ্বাই দিয়ে প্রসাদের সম্মান দেখি বলছেন, গোবিন্দ নিয়ে যাও। প্রশ্ন করার তো অধিকার নেই। 3 দিন এমন করে মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদান্নামৃত অধরামৃত ফিরিয়ে গোবিন্দ দাস প্রভুকে বলছেন, প্রভু তোমার হরিদাসের কোন ব্যাধি হয়েছে, আজ 3 দিন ধরে হরিদাস কোন প্রসাদ পাচ্ছে না। বড় ব্যাকুল চিত্তে মহাপ্রভু ছুটে এলেন, হরিদাস হরিদাস এসেছো, এসেছো, তুমি প্রসাদ পাচ্ছ না কেন? তোমার কোন ব্যামো হয়েছে, ব্যাধি হয়েছে? একটু কবিরাজ ঔষধের ব্যবস্থা করি। দৈনিক সেই মূর্তিমন্ত বিগ্রহ চোখের কোণে চিকচিক করা 1 ফোঁটা জল ফেলে বলছেন, শরীর সুস্থ মন অসুস্থ বুদ্ধি মন। প্রভু হে পরম প্রিয়, আমার শরীর সুস্থ কিন্তু আমার মন আর বুদ্ধিটা অসুস্থ। হরিদাস তোমার মন অসুস্থ, তোমার বুদ্ধি অসুস্থ। লক্ষ্য হীরার মতো পতিতাকেও যিনি কৃষ্ণ প্রেমে সিঞ্চিত করে পরম মহান্তি করতে পারে, যার মুখের কথায় বিষাক্ত সাপ গুহা থেকে অন্য জায়গায় মাথা নত করে পলে চলে যায়, তোমার মন বুদ্ধি অসুস্থ, এ কথাও শুনতে হবে আমাকে। কেন অসুস্থ জানবে না? আমার মন বুদ্ধি কেন অসুস্থ জানবে না? বলো। বলেন, প্রভু বিদ্ধ হয়েছি, আগের মতো হরিনাম সংকীর্তন সংখ্যা সময়তে পূরণ করতে পারি না, আগের মতো সময় মতো সংখ্যা নাম পূরণ করতে পারি না। এটাই আমার ব্যাধি, এটাই আমার মন এবং আমার বুদ্ধি অসুস্থ। জীবনে কখনো হরিদাসের নির্মল চরিত্রে অবগাহিত না হলে বুঝতে পারতাম না আমাদের প্রকৃত অসুস্থ কোনটা। এ দেহ তো জড়, অনিত্য, ক্ষণভঙ্গুর, পরিণাম বিধ্বংসী দেহ। এই জন্য দেহের অসুস্থতাটা অসুস্থতা না, দেহের ব্যাধি প্রকৃত ব্যাধি না। ভগবানের নাম আশ্রয় করা, ভগবান ভজন না করতে পারাই হলো এই জগতের সব থেকে বড় ব্যাধি। তোমায় ডাকতে পাচ্ছি না, তোমার আগের মতো নাম সংখ্যা পূর্ণ করতে পাচ্ছি না। হরিদাস তুমি সিদ্ধ দেহ, সংখ্যা নাম কম করো। তোমার নামের মহিমা জগতে প্লাবিত, বিদিত, অভিমন্দিত। তুমি তোমার সংখ্যা নাম কমিয়ে দাও, বিদ্ধ হয়েছে অল্প করো। গৌরের চরণে ফোঁটা ফোঁটা প্রেমাস্ত্র নিবেদন করে মুক্তার মতো করে বলছেন, এই বুদ্ধি যেন কোনো জন্মে না হয়। সংখ্যা কমাতে বলছো, হরিনাম কমাতে বলছো, আশীর্বাদ করো এই বুদ্ধি যেন কোনো জন্মে না হয়। আচ্ছা, প্রসাদ পাচ্ছ না, যে কথাটি বলেছিলেন এবারও অনুভব বেদ্য, হৃদয় স্পর্শ করা ভজন অনুভূতির রস। প্রভু গো, প্রভু গো, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। আমি অন্ন প্রসাদ না পেয়েও কিছুদিন বেঁচে থাকবো, কিন্তু তোমার নামামৃত পান না করলে বাঁচব না। প্রসাদ নিতে গিয়ে যে সময়টা ব্যয় হবে, ওই সময় ব্যয় হলে আমি সংখ্যা নাম সময় মতো সমাপ্ত করতে পারবো।
নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। আমি অন্ন না পেলেও বাঁচবো, তোমার নামামৃত ছাড়া বাঁচবো না। নামময় পুরুষোত্তম, তোমার নাম ছাড়া বাঁচবো না। এই হলো নামে নিষ্ঠা, এই হলো নামে রুচি। আমাদের হলো না, আমাদের হলো না। হবে কি করে জানেন? একটু চরম সিদ্ধান্তের কথায় আছি। কে খুশি হবেন কে অখুশি হবেন আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন 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 কি বলেছেন? যদি সদ্গুরু পান, ব্রজ রসিকনিষ্ঠ জাতরতি সদ্গুরু পান, তাহলে সেই সদ্গুরুদেবের কৃপাতে এই ভাবগুলো আপনার হৃদয়ে স্ফুরিত হবে, নচেত নয়। বলে এরকম সদ্গুরু কৃপা, সদ্গুরু প্রাপ্তিরও অপেক্ষা রাখে হরিনাম। বহুদিন নিষ্কপটে হরিনাম করলে ব্রজরসের রসিক স্নিগ্ধ শতবরে রাধা মাধবের নিষ্কিঞ্চন ব্রজভক্তির সমস্ত গুরুদেবকে পাওয়া যায়। বহুদিন ধরে নিষ্কপটে হরিনামের কৃপাতেই সদ্গুরু পাওয়া যায়। কি বললাম? যার গুরুদেব যেমন তত্তৎ অনুগত আশ্রিত শিষ্যের হৃদয়ে তত্তৎ ভাব ভাবিত হয়। আগেই বলেছি, কাউকে যেন কষ্ট দিয়ে না বসি। যার গুরুদেব যে স্তরে, সদ্গুরু বলা হলো কেন? সদ্গুরুর লক্ষণ হলো জাতরতি, ক্ষান্তি, আবর্তম, বিরক্তি, মানশূন্যতা, নাম গানে সদা রুচি, আসক্তিস্থ গুণখানে প্রীতি স্থলে বসতি। এই হলো সদ্গুরুর লক্ষণ। জাতরতি, ক্ষান্তি। শিবাশীর ছেলে মরে গেলেও ঢেকে কীর্তন করেছিলেন, প্রভুকে বুঝতে দেননি। সংসারের কোন দুঃখ যার চিত্তকে হরিভক্তি থেকে বিদলিত করতে পারে না। এ সংসারের জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ সামনে দেখেও গোবিন্দের কৃপা মনে করে যে প্রসাদ রূপে গ্রহণ করতে পারে, যার চিত্ত বিচলিত হয় না, নিজ পুত্র মারা গেলেও ঢেকে এসে যে কীর্তন করতে পারে, এই গুণ থাকতে হবে সদ্গুরুর। ক্ষান্তি, আবর্জন, বিরক্তি, বিষয় বাসনার থেকে তার বৈরাগ্য, বিরক্তি হবে। বিষয় বিরক্তিটার দৃষ্টান্ত আমাদের মাঝে নাই। আমাদের হাতে 10 টাকা প্রণামী দিলে তো আর একটা হাত বাড়িয়ে দিই, 2 হাত দিয়ে টাকা জোগাড় করি। একজন সিদ্ধ মহাত্মা চলেছেন, পা দিয়ে চলতে পারেন না। শিষ্যকে বলেছিল, অনেকদিন গিরি গোবর্ধন দর্শন প্রণাম করিনি, নিয়ে যাবে একটু, বাঁকে করে নিয়ে যাবে। 4 জন আশ্রিত শিষ্য শ্রী গুরু মহারাজকে, সিদ্ধ বাবাকে বাঁকে করে নিয়ে যাচ্ছে। বাঁকে করে নিয়ে যেতে যেতে এক দোকানদার দৌড়ে এসে বাবাকে প্রণাম করে 100 টাকার একটা নোট বাবার হাতে জোর করে গুঁজে দিয়েছে। টাকা তো স্পর্শ করেন না। হাত আধা কিলোমিটার যাওয়ার পরে বাবা ছটফট করছেন। চুপটা লাগলে, অ্যাসিড ঢেলে দিলে গায়ে যেরকম যন্ত্রণা কাতর হয়। পঞ্চমতানে কোকিল যখন কোন ফুলময় শাখায় বসে কলকুঞ্জনে পঞ্চম রাগিনীতে গান করে, সেই রাগিনীকৃত পঞ্চম তানে কুহুতানে কোকিলের বুকে শিকারী তীর বেঁধে দিলে পাখিটা যেমন ছটফট করে, বাবার এমন ছটফট করছে। শিষ্যদের বলছে, বাবা ওই দোকানদারের কাছে আমাকে আবার একটু পেছনে ফিরিয়ে নিয়ে চল। পারবো না বাবা, 4 জন কাঁধে করে এসছি, 1 কিলোমিটার চলে এসছি, এখন আবার দয়া করে নিয়ে জানা বাবা, দয়া করে নিয়ে জানা, আমার বুকে বড় যন্ত্রণা হচ্ছে, নিয়ে জানা। দোকানদারের সামনে আসার পরে তাকে ডেকে বলতেন, এই টাকাটা তুমি নিয়ে নাও, আমার বুকের মধ্যে তীরবিদ্ধ যন্ত্রণাকে অন্তত উপশম করে দাও। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি,
100 টাকা হাতে দিয়েছে বলে তার বুকের ভেতরে হৃদয়ে যন্ত্রণা হবে কি করে? তো ভুল তীর না, কোনো বান না, বুলেট না যে হৃদয়ে যন্ত্রণা হবে। টাকাটা হাতে দিলে বুকে যন্ত্রণা হয় কেমন? আমরা বুঝবো না। তবে বাবাজি মহারাজ বলেছিলেন যন্ত্রণাটা কি জানেন? উনি অন্তর মনা হয়ে অন্তর রাজ্যে মঞ্জুরি ভাব সাধনার রাধারানীর সখী মঞ্জুরি আনুগত্যে রাধারানীর চরণটা নুপুর পরাচ্ছিলেন। রাধারানীর চরণটা অগুরু চন্দন চর্চিত করে, কর্পূরাদি সুগন্ধ মিশ্রিত করে, সেদু চন্দন তো পারতেন। লক্ষ্য হীরা অর্থগুলো তুমি ব্রাহ্মণ দ্বিজ অতিথি দুস্থ কাঙালকে দান করে ঘরে বসে হরিনাম করো, আমি তোমায় আশীর্বাদ করলাম। কিন্তু নামাচার্য হরিদাস চিরদিনই পথের কাঙাল, গৌর প্রগতিশীল ভক্তি নামের কাঙাল, তিনি যেমন ঘর বাঁধেননি, লক্ষ্য হীরাকেও ঘরে থাকতে বললেন না, বললেন বেরিয়ে আয় মা, এই অনন্ত জন্মের অভিশাপ চক্র থেকে বেরিয়ে আয় বেনাপোলের জঙ্গলে। বলতে পারতেন না গৃহে নাম করো? বলতে পারতেন না অর্থটা দিন দুঃখীদের বিলিয়ে দাও? যার গুরুদেব যেমন তার শিষ্যর অন্তরে তৎচিত্ত অনুভূতি তিনি প্রকাশ করাতে পারেন। জঙ্গলে আনলেন, মাথা মুন্ডন করলেন, খাদ্য দিলেন, 2-4টে তুলসী পাতা চর্বণ, 1 লক্ষ নাম। আহারে, যার গুরুদেব যে স্তরের তত্ত্ব অনুভূতি জাতরতি প্রেমিক ভক্ত, সেই প্রেমিক গুরুদেবের চরণাশ্রয় করলে করে। আচ্ছা, লক্ষ্য হীরাকে বলতে পারতেন না মা তুই এই ঘরে থাক, আমি পাশের একটা কুঠির করে বেনাপোলে কিছুদিন থাকি, একসাথে ভজন করি? বললেন না, এই হলো গুরুদেবের তত্ত্ব অনুভূতি, এইখানে থাকাটা শাস্ত্র মর্যাদা লঙ্ঘন হবে মা। তাই আমি চললাম, এই আশ্রমের ভার, এই পীঠস্থানের ভার তোকে দিয়ে গেলাম। তুই লক্ষ্য কৃষ্ণ নামে তুলসী চর্বণ করে বৈরাগ্য ত্যাগ দ্বারা এখানে পড়ে থাক। আমি আশীর্বাদ করলাম সারা বিশ্বের জনদরদি মানব, কৃষ্ণ ভক্ত মানব এই আশ্রমের ধুলা মাত্র একদিন বহির্বিশ্ব থেকে ছুটে আসবে, তোকে দেখবার জন্য বড় বড় মহান্তিরা ছুটে আসবে। এইখানে এই ভজনকার লক্ষ্য হীরার এই ত্যাগ বৈরাগ্য কে তার চিত্তে অনুভূতি জাগিয়ে দিল? যার গুরুদেব যে স্তরের অনুভূতি সম্পন্ন, শিষ্যের মধ্যে সেইভাবেই সঞ্চারিত করে দেয়। সদ্গুরু চাই, এটা নামের কৃপায় ছাড়াও পাওয়া যায় না। সদ্গুরুর কেমন চিদ অনুভূতি জানেন? এই দেখুন, এটা শুনতে হবে, আজকে শোনাতে হবে। সদ্গুরুদেবের চিদ অনুভূতি কেমন? লোকনাথ গোস্বামীর চরণাশ্রয় করেছেন মহাপ্রভুর বড় আশীর্বাদে নরোত্তম ঠাকুর দাস মহাশয়। লোকনাথ গোস্বামী মন্দিরের দরজা জানলা রুদ্ধ করে মানস ভজনে রাধারানীর গলে প্রলম্বিত স্থূল কদম্ব আড্ডা প্রলম্বিত মালা পরাতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মন্দিরের দরজা জানলা রুদ্ধ করে অন্ধকারে, বাইরে না, মনে মনে অন্তর্মনা হয়ে হৃদাসনে হৃদপদ্ম মূলে স্বর্ণ শোভিত সিংহাসনে রাধা মাধবকে বসিয়েছেন। প্রলম্বিত স্থূল আড্ড কদম্ব মালাটি রাধারানীর গলে পরাতে যাবেন, কিন্তু বারবার মনের মালা, মনের চিন্তন মালা, নিত্য লীলার মালাটা বারবার অন্তরায় বেঁধে যাচ্ছে, মালা পরাতে পারছেন না। মন্দিরের বাইরে থেকে একটা মধুর কণ্ঠে বলে উঠল, প্রভু মুকুট না খুললে কি মালা পরানো যায়? কে কে? মন্দিরে তো কেউ নাই, দরজা জানালা রুদ্ধ করা। আমার মনের সংবেদ্য অনুভূতির রাজ্যে কে প্রবেশ করে বলে দিল, সত্যিই তো মুকুট মাথায়, মালা পরাবো কি করে? কে কে বলে দিল? মন্দিরের দুয়ার উন্মুক্ত করে দেখে কাঙাল নরোত্তম দাস ঠাকুর মহাশয় অবনত মস্তকে বসে আছেন। গুরুদেব, গুরুদেব, আমি আপনার অযোগ্য শিষ্য, আমি অপরাধ করে বসেছি, আপনার ভজন অপরাধ করে বসেছি।
আপনার মনের মানুষে অন্তর চিন্তিত নিত্য লীলায় আপনি যে মালা পরাতে যাচ্ছিলেন, আমার ব্যথা লাগছিল গুরুদেব, কারণ মুকুট থাকতে তো মালা পরাই, ক্ষমা করে দিন, বড় অপরাধী। ওরে নরোত্তম, আমার মনের মালার সংবাদটা তোর হৃদয়ে পৌঁছে গেছে, আয় বুকে আয় নরোত্তম, বুকে আয়। এই হলো সদ্গুরুদেবের চিদ অনুভূতি, শিষ্যের হৃদয়ে প্রকাশ। এই জন্য সদ্গুরুদেবের কৃপা চাই। সদ্গুরুদেব কেমন হবেন? সংসার দাবানল লীল ত্রাণায় কারণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণ বর্ষয়ে বর্ষ বন্দ গুরুশ্রী। কে গুরুদেব? কে? কার চরণাশ্রয় করলে ব্রজ অনুভূতি সিঞ্চিত হবে? সংসার দাবানল লীল ত্রাণায় কারণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণ বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কে গুরুদেব? লক্ষ্য করুন শব্দগুলো। কে গুরুদেব? গুরু তত্ত্ব কি? গুরু মহিমা কি? কার চরণাশ্রয় করলে এই নিতাই গৌরাঙ্গের প্রেম ধর্মের অনুভূতি হৃদয়ে জাগরিত হবে? বললেন, অদ্ভুত যাহাকে প্রকাশ, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাকে প্রকাশ, অদ্ভুত প্রকাশ মানে কি? এই শব্দগুলো একটু ধ্যান দিন। করুণার প্রবলতায়, আবার বলি, খুব ধ্যান দিন, পারলে হৃদয়ে লিখে নিন। করুণার প্রবলতায় ঈশ্বর জ্ঞানলুপ্ত। করুণার প্রবলতায় ঈশ্বর ঐশ্বর্য জ্ঞানলুপ্ত। আর কি করেছেন? আমি ঈশ্বর এই ভাবকে বিস্মৃত হয়ে যিনি মানবের রূপ ধরে ঈশ্বর ভাবকে বিস্মৃত করে যিনি ভক্ত ভাব অঙ্গীকার করে অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতীর্ণ হয়ে স্খলিত পতিত সংসার দাবদগ্ধ অজ্ঞ জীবকে অপার সংসার পার করে দেন হাত ধরে কৃপা করে। সেই শুদ্ধ ভগবৎ স্বরূপের নাম হলো শ্রী গুরু। আবার বলি, করুণার প্রবলতায় ঈশ্বর জ্ঞান লুপ্ত। তিনি করুণার প্রবলতায় নিজে ঈশ্বর এই ভাবটাই স্মৃত করে এতএব কি করেছেন? অনেকেই প্রশ্ন করেন, আমার গুরুদেবের হাতে বাঁশি কই, শঙ্খ চক্র গদা পদ্ম কই, রামের ধনুর কই, আমার গুরুদেব রাম কৃষ্ণ এইসব তোমরা বলো। বলছেন না, যিনি ঈশ্বর শক্তি বিস্মৃত হয়ে মানবের রূপ ধরে আমি ঈশ্বর এই ভাবকে লুকায়িত করে ভক্ত ভাবকে অঙ্গীকার করে সেই শঙ্খ চক্র গদা পদ্মকে তিনি বিস্মৃত হয়ে ভক্ত মনুষ্য দেহ ধারণ করে অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে নেমে এসে আতুর স্খলিত পতিত মায়া অন্ধ পতিত জীবকে হাত ধরে যিনি ব্রজের প্রেম মন্দিরে নিত্যানন্দের প্রেম মন্দিরে পৌঁছে দেন, এই ভগবৎ স্বরূপের নাম হলো গুরু। কি করেন গুরু? সংসার দাবানল দগ্ধীভূত জীবকে যিনি কারণ্য ঘন ঘনাত্ম মেঘবাড়ি বৃষ্টি হয়ে এই তপ্ত হৃদয়কে শীতল করবার সামর্থ্য রাখেন, তিনি হলেন গুরুদেব। কি গুরুদেব? মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র বাদ্য মনৌষ রসেন। আহা, বিশ্বনাথ চক্রবর্তী পাদ গুরুভাষ্টকে বলছেন, কে গুরুদেব? রোমাঞ্চ কম্পচ্ছু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কে গুরুদেব? কার চরণে পড়তে হবে? বলছেন, গৌরাঙ্গ সংকীর্তনে নিত্য গীত বাদলে যার প্রেমাশ্রু আর রুদ্ধ হয় না, যার আনন্দ হৃদয়ে নেচে ওঠে, হ্যাঁ, যেই না হরিনাম সংকীর্তনের খোল করতাল বাজলো, তত্তৎ
গৌরাঙ্গ সংকীর্তনে নিত্য গীতে তিনি উন্মত্ত হয়ে গেলেন, নিত্য গীতে তিনি উন্মত্ত হয়ে গেলেন। আর তার দেহে দেখা দিল পুলক, কম্পস্র, অষ্টসাত্ত্বিক বিকার। এই লক্ষণগুলো হয়তো ঘোল বাজলে, করতাল বাজলে, গৌরাঙ্গের কীর্তন হলে গুরুদেবের কান লাল হয়তো, লোমকূপ গুলো খাড়া দেয় তো, অশ্রু বিগলিত হয়তো, উন্মত্ত হয়ে তার হৃদয় নাচে তো সংকীর্তনে। এইগুলি লক্ষণ। এই লক্ষণে এই দেখুন মহাপ্রভু কি বলছেন। প্রকাশানন্দ সরস্বতীর কাছে মহাপ্রভু গেছেন সেই মুক্তি তীর্থ কাশী তীর্থে। শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখে প্রকাশানন্দ সরস্বতী শঙ্কর শঙ্কর সাক্ষাৎ নির্বিশেষবাদী আছে শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি এই ভাবকেলি করে নাচো গাও, হাসো, গড়াগড়ি দাও, এই ভাবকেলি করো কোন? সন্ন্যাসীর ধর্ম বেদ পাঠ, সন্ন্যাসীর ধর্ম অগ্নিহোত্র যজ্ঞ, শাস্ত্র আলোচনা, তুমি নাচো, কাঁদো, গাও, গড়াগড়ি, এই হীনাচার করো কেন? প্রকাশানন্দ সরস্বতী তিনি ব্রহ্মজ্ঞ, পরিনিষ্ঠিত চিত্ত। তিনি বলছেন হরিনাম কদাকার, হরিনাম কদাকার, এরকম নাচো গাও কেন? মহাপ্রভু ঈষৎ স্কন্ধটা বাঁকিয়েছেন, বাঁকিয়ে হাত জোর করে কি বললেন জানেন? এই সরস্বতী পাদ, গুরু মোরে মূর্খা দেখি করিল শাসন। শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি মূর্খ, বেদের মতো গম্ভীর শাস্ত্র প্রবেশের তোমার অধিকার নেই। কি বলছেন দেখুন মহাপ্রভু। প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি মূর্খ, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ, কৃষ্ণ মন্ত্র করো সার। তুমি এই গভীর শ্রুতি স্মৃতি শাস্ত্রের মর্ম কি বুঝবে? তুমি মূর্খ, তুমি কৃষ্ণ নাম করো। কি সাংঘাতিক মর্মাত্মিক কথা মহাপ্রভুকে বলছেন। প্রভু তখন বলছেন, প্রভু হ্যাঁ বলছেন, কৃষ্ণ নামে পাপ ক্ষয়, কৃষ্ণ নামে প্রেম উপচায়, চৈতন্য বেদান্ত অধিকার নাই, কৃষ্ণ মন্ত্র করো সার। মহাপ্রভু তখন যদি বলছেন, প্রভু কোন পণ্ডিত ব্যক্তি যদি জিজ্ঞাসা করে, কোন পণ্ডিত ব্যক্তি যদি জিজ্ঞাসা করে, তাহলে কি উত্তর দেব যে তুমি কৃষ্ণ নাম করো কেন? প্রভু বললেন, দুটো শ্লোক তোমাকে মুখস্থ করে দিচ্ছি, কণ্ঠে দিয়ে দিচ্ছি। কোন পণ্ডিত যদি তোমার কাছে জিজ্ঞাসা করে হরি নাম করো কেন, এই দুটো শ্লোক বলবে, শিখিয়ে দিচ্ছি। হরির নাম হরির নাম হরির নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। আরেকটি শ্লোক সুখদেব ভাগবতে বলেছিলেন, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তনাদ যাতা রাগানুরাগ দূত চিত্ত উচ্চয় হসত রোদতি গাওতি উদ্মাদ উদ্মাদবত। শ্লোকটির ভাবার্থ সরলত্ব এরকম। গুরুদেব বলে দিলেন, যাও। কেউ যদি জিজ্ঞাসা করে, এই দুটো শ্লোক বলে দিলেন। গুরুদেব নাম দিলেন। হরিনাম করতে করতে অশ্রু সজল নয়নে আমি কখনো কাঁদি, কখনো হাসি, কখনো গড়াগড়ি যাই, কখনো চিৎকার করি। গয়া থেকে ফেরার পর সচিমা একদিন ভয়ে, বিষ্ণুপ্রিয়া সচিমাকে ডেকে বলছেন, মা প্রভু কি করছেন দেখুন। শুকো শয্যা ছেড়ে, বিষ্ণুপ্রিয়ার সুকুমায় শয্যা ছেড়ে মহাপ্রভু মেঝেতে গড়াগড়ি দিচ্ছেন, আর বিড় বিড় করে যেন কি বলছেন আর কাঁদছেন। মা আমার ভয় হয়, প্রভু সারা রাত জেগে চোখের জলে বিড় বিড় করে কি যেন বলে। আমি হরিনাম করতে করতে দেখলাম কখনো নাচি, কাঁদি কেন, হাসি কেন, উদ্মত্ত নৃত্য করি কেন, গড়াগড়ি কেন করি? আমি কি উদ্মাদ হয়ে গেছি? আমি কি পাগল হয়ে গেছি? আমি আবার গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব আমি কি পাগল হয়ে গেছি, উন্মাদ হয়ে গেছি, হাসি কাঁদি নাচি রোদতি হস্যতি? গুরুদেব তখন বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। মহাপ্রভু বলছেন, গুরুদেব কি নাম দিয়েছেন? এই জপ করতে করতে আমি হাসি কাঁদি উন্মত্ত চিৎকার করি, গড়াগড়ি যায়। কি মন্ত্র দিয়েছেন? আমি কি পাগল হলাম? গুরুদেব তখন এসে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি পাগল হওনি,
যোগেশ্বর মুনীন্দ্র যোগীন্দ্র কোটি কল্পকাল তপস্যায় যা পায় না, তুমি তাই পেয়ে গেছো। কৃষ্ণ নামের এমনই স্বভাব, যেই জপে তার উপচয় ভাব। এই নাম করতে করতে তুমি ভাব পেয়েছো, প্রেম পেয়েছো। এই প্রেম সকলের হয় না, এটা কৃষ্ণ প্রেম। আমি তখন একটু শান্ত হলাম। এই হলো মহাপ্রভুর হরিনামের ব্যাখ্যা। চিন্তা করা যায়। আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এই গুরুটা কে মহাপ্রভু? কার কাছে তিনি এই উপদেশ পেলেন? এই গুরুদেব অন্য কেউ না। মহাজন বললেন, নিজের স্বরূপের কাছে মহাপ্রভু নিজেই জিজ্ঞাসা করেছিলেন। নিজের স্বরূপের কাছেই মহাপ্রভু, যে নালে মহাপ্রভুকে মূর্খ বলবে ক্ষমতা জগতে কার আছে? কার আছে? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্যকে মূর্খ বলবে? মহাপ্রভু নিজের স্বরূপে, অন্তর্ভেদী নিজের স্বরূপের কাছে এই প্রশ্ন আমাদের জন্য মীমাংসা রেখে গেছেন। তাহলে গুরুদেব কেমন হবেন? গুরুদেব হবেন এই গুণাবলিতে। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু মঙ্গল, হরিনাম সংকীর্তনে মিশাল সকল। সব মঙ্গলগুলোই হরিনামের মধ্যে সংপুটিত করে গেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সময় বেশি নাই, তবু এদের এই মনোমুগ্ধকর, এদের এই হৃদয় নিগ্রানো এই বিশ্বাস কুটিরে হরিকথার এত আয়োজন, সংক্ষিপ্ত বিশ্রাম দিলেও কোথাও বা ব্যথা জাগে। তবু আমরা বিশ্রাম দেব। কে গুরুদেব? কে গুরুদেব? নিত্য গীতা দিতে যিনি, যেমন কিরকম জানেন, দেবদাসী সঙ্গীত করছেন জগন্নাথের। মহাপ্রভুর কানে যাওয়ার সাথে সাথে প্রভু ছুটে চলেছেন। সেজের কাঁটাগুলো লেগে প্রভুর গা থেকে প্রেম রক্ত ঝরছে, প্রভুর লক্ষ্য নেই, ছুটে চলেছে। এই হলো হরিনামে আবেশ। কে গুরুদেব? শ্রী বিগ্রহ আরাধনা নিত্য নানা, সিঙ্গার তদ মন্দির মার্জনা দাও। কে গুরুদেব হবেন? যিনি নিজে হাতে মন্দির মার্জন করবেন। আমি দেখেছি আমার মাধব বাবাকে, কি বলে তার স্তুতি করি। একদিন রাত 2:30-র সময় তাপস মামাকে বললাম, বাবা কোথায়? মামাকে বলছে, আমি তো পাঠ করে আমার মতো লাভলাম, নিজেকে হনুমান বাদরের মতো উপরে তুলে বক বক করলাম, যারা বলায় তারা কই, বাবা কই? কি দেখলাম জানেন? রাত 2:30-র সময় সকালের মহাপ্রভুর ভোগ হবে বলে কলা চিড়ে গোছাচ্ছেন, মালসাগুলো গোছাচ্ছেন। এই না হলে আচার্য, আচারণাং আচারতি ইতি আচার্য। আচার্য হতে গেলে তাকে নিজে আচরণ করতে হবে। শিষ্যকে 4:30 উঠতে বললে গুরুকে 3:30 উঠতে হবে, না হলে ওই শিষ্য 7টায় উঠবে। যিনি আচরণ করেন, অন্যকে আচরণ করানোর ক্ষমতা রাখেন, আচারণাং আচারয়তি ইতি আচার্য, তিনিই আচার্য। এটা খুব বিরল। এই জন্য শ্রীবিগ্রহ আরাধনা নিত্য সিঙ্গার, যিনি নিজে হাতে প্রেমময়ীকে সিঙ্গার করবেন, নানা সিঙ্গার। সিঙ্গারটা কেমন জানেন? আহা, এই কথাটি বলেই আমি পাঠ বিশ্রাম করব। কথাটি বড় মর্মান্তিক। কিরকম জানেন অনুভব? এক সদ্গুরুদেবের শিষ্য অনেক দিনে তার মনের সুপ্ত লালসা একটু গোবিন্দ মূর্তি গড়িয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নিত্য সিঙ্গার আদি দিয়ে অর্চন করবেন। দেশখ্যাত ভাস্কর শিল্পীর কাছে গিয়ে বললেন, কৃষ্ণমূর্তি গড়িয়ে দাও। কৃষ্ণমুক্ত গড়ানোর পরে কাপড় দিয়ে আচ্ছাদন করে রেখেছেন এই শিল্পী ভাস্কর। বিগ্রহ নিতে এসে বলছেন, তোমার বিগ্রহ প্রস্তুত, দেখে নাও তোমার মনের মতো হয়েছে কিনা। যেই কাপড়টা সরালেন, কৃষ্ণ বিগ্রহ দেখে বলছেন, এই বিগ্রহ তো আমি চাইনি। তার মানে তার গুরুদেব তার নয়ন মনে কৃষ্ণকে এমন করে এঁকে দিয়েছেন, ও সেই রূপটাই চাইছিল হৃদয়ের। গুরুদেব যেভাবে দিয়েছেন জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে, কিন্তু মূর্তিটা ওই আসলে যারা গৌড়ীয় ভজন নিয়েছেন গুরুদেব, তাদের চিত্তে রাধারানী মাধবকে এমন করে এঁকে দেয়, এটা কোথাও পাওয়া যায় না, এটা খুব সৌভাগ্যে পাওয়া যায়। তো সেই কৃষ্ণ মূর্তি না দেখে বলছেন, এ মূর্তি আমার নয়, এ আমি নিতে পারবো না।
বললেন কিচ্ছু করার নেই, এটাই তোমায় নিতে হবে। আমি এর র ব কিছু বদলাতে পারবো না, এই মুহূর্তেই তোমাকে নিতে হবে। আমি কাল সকালে আসবো। বাড়ি এসে না খেয়ে না দিয়ে ঘরের মেঝেতে পড়ে ছটফট করে কাঁদছেন। তুমি পারো না প্রাণনা, তুমি পারো না মনোহর, তুমি সাক্ষী গোপাল হয়ে 36 কিলোমিটার পায়ে হেঁটে সাক্ষী দিতে এসেছিলে। তুমি রানীমার নাকের মুক্তার মালা পরানোর জন্য স্বপ্নে বলেছিল আমার নাকে ছিদ্র আছে, রানীমা একটা মুক্তা পরিয়ে দেবে। তুমি তো সেই সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ। তুমি পারো না। সারা রাত কাঁদলো কাঁদলো, কেঁদে ভাসালো। তুমি পারো না আমার মনের ধ্যানের মূর্তির মতো প্রকাশ হতে। তুমি গদাধর গোস্বামী মাজা পড়ে গেছে বলে তোমার গলে উঠে মালা দিতে পারে না। তুমি সকালবেলা মন্দির খুলে গদাধর দেখে দাঁড়ানো বিগ্রহ বসে গেছে ভক্তের মালা নেবে বলে। তুমি তো সেই সচ্চিদানন্দ বিগ্রহ। তুমি পারো না, তুমি পারো না আমার মনের অনুরঞ্জিত পদ্ম রাগ অনুরাগ রঞ্জিত পরাগ রেণিত আমার মনের মতো হয়ে দেখা দিতে। সারা রাত কেঁদে কেঁদে সিদ্ধান্ত দিল মূর্তিটা গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাড়ি আসবে, ওই মূর্তি নেব না। যখন গেলেন তখন পদ্মাটা সরিয়ে বলছেন নিয়ে যান। যেই পদ্মা সরালো ভাস্কর চমকিত হয়ে বললেন এ কি, এই মূর্তি তো আমি গড়িনি, এই মূর্তি তো আমার গড়া নয়। তুমি বড় ভাগ্যবান, তোমার প্রেমময় গুরু ভক্তিতে অন্তর আকতিতে তোমার মনের মতো বিগ্রহ রূপ নিয়েছে। লুটিয়ে পড়লেন। এসেছো তুমি, আমার মনের মতো করে এসেছো তুমি। বিগ্রহতে যার এরকম ব্যাকুলতা, তিনি গুরুদেব, তিনি গুরুদেব। আর কি বলেছেন, চতুর্বিদ ভগবত প্রসাদ সাধান্য তিত্তান হরিভক্ত সংজ্ঞান। গুরুদেব কি করবেন? গুরুদেব সর্বদা বৈষ্ণব সেবায় রত থাকবেন। যিনি সদ্গুরুদেব তিনি সর্বদা বৈষ্ণব সেবায় রত থাকবেন। এই মানুষটা শিশুর মতো। বারবার এনার কথা বলছেন কেন যদি বলেন, আমি দেখেছি ওই বেনাপোলের পাট বাড়িতে পাঠের পরে দেখেছি তার মুখে অন্ন আমাদের না দিয়ে ভক্ত সেবার পরে ছাড়া উনি নিতে চান না। এই হলো শ্রী গুরুদেব। একটা কথা বলে যায়, যে গুরুদেব বৈষ্ণবে বিরক্তি হবেন, বৈষ্ণব নিন্দা করবেন, বৈষ্ণব সেবা করবেন না, সেই গুরুদেবের দুধ থেকে ভজন করবেন, তার কাছে যাবেন না। যে গুরুদেব বৈষ্ণব বিদ্বেষী, যে গুরুদেব বৈষ্ণব নিন্দা করে, সেই গুরুদেব ত্যাগ করে সুচারুরূপে আবার দীক্ষা সংস্কার হবেন। কারণ প্রকৃত সদ্গুরুদেব হবেন কে না, চতুর্বিদ ভগবত প্রসাদ সাধান্য তৃপ্তান হরিভক্ত সংজ্ঞান। তিনি সর্বদা বৈষ্ণব সঙ্গ করবেন, তিনি সর্বদা বৈষ্ণব সেবায় রত থাকবেন, তবেই না তিনি সদ্গুরু। দৃষ্টান্ত কোথায়? হরিদাস ঠাকুরের নির্জানের কথা বারবার ঘুরে আসে। হরিদাসকে সেই বালু সমাধি দিয়ে সারাদিন এক গ্লাস জল মুখে দেয়নি মহাপ্রভু। বেলা ডুবে যাচ্ছে, সমস্ত ভক্তর অভুক্ত। কাশী মিশ্রের ভবন থেকে আর মহাপ্রভুর ভিক্ষালব্ধ জগন্নাথের প্রসাদ প্রভু কি করেছেন জানেন? প্রভু নিজে জল আসন পেতে দিয়ে হাত জোর করে ভক্তদের বলছেন, ভক্তগণ, হে বৈষ্ণবগণ, আপনারা আমার হরিদাসের বৈষ্ণব সেবার জন্য বসুন। আজ আমার হরিদাসের মহোৎসব আমি হাতে করে সেবা করব। জগৎ আচার্য রাধা কৃষ্ণ মিলিত তন মহাপ্রভু বৈষ্ণব সেবা দেখাচ্ছেন, বৈষ্ণব সেবা নিজে করছেন। আপনারা বসুন, আপনারা অভুক্ত, আমার হরিদাসের বৈষ্ণব সেবা করব। প্রভু সবাইকে জল আসন পেতে দিয়ে পাতার উপরে এক একজনের পাতে 5 জনের মতো প্রসাদ প্রভু তুলে দিচ্ছেন। তার হাতে তো কম ওঠে না। মহাপ্রভুর বৈষ্ণব সেবার পরিপাটি থেকে ভক্তরা কাঁদছে, ও গৌর হরি, তুমি তো সারাদিন মুখে জল দাওনি। স্বরূপ দামোদর প্রভুর চরণে হাত দিয়ে বলছেন, তুমি না পেলে ভক্তরা পায় প্রভু, তুমি তো সারাদিন কিছু পাওনি, তুমি না পেলে ভক্তরা পায়। স্বরূপ, আমার বৈষ্ণব সেবা, আমার হরিদাসের মহোৎসব আমাকে করতে দাও। নবদ্বীপে মহাপ্রভু কি করতে জানো মা? বৈষ্ণবদের পার জুতোগুলো ধুয়ে মাথায় করে বয়ে এনে পায়ের কাছে দিত। নিমাই করো কি, বিশ্বম্ভর করো কি?
কাপড়গুলো ভাঁজ করে মহাপ্রভু, এখন তো সবাই সেবা নিতে চায়, সেবা করতে চায় না। সেবা ছাড়া কোনো প্রেম নেই, সেবা ছাড়া কোনো ধর্মই নেই। সুজন বিজনকে একটু ভালোবাসি কেন জানেন? সেবা জানে, সেবা জানি। চারিদিকে তাকান, এখন এখানের পরিবেশটা আমি বিশ্বাস করি এই চিদানন্দময় হরিদাসের চিন্ময় আত্মা এখানে এসে গেছে, তার স্বরূপ দেহে এসে গেছে। এত পবিত্রতা, এত পবিত্রতা তখনই হয়, ওই পবিত্রতাকে আহ্বান তখনই করা যায় যখন সেবা অনুভূতি থাকে। এই জন্য ভক্তরা বলেছেন সেবানন্দ যদি প্রেমানন্দে বাঁধে, সেই প্রেমানন্দে ভক্তের হয় মহাক্রোধের। দ্বারকাধীশ গোবিন্দকে দেখতে দেখতে তাল পাকার পাতা দিয়ে বিজন করছেন। এখন গোবিন্দের অপরূপ সুধারাশি মাখা অমিয় সুধামাকে হাসি দেখতে দেখতে চোখে প্রেম এসে, জল এসে পাখাটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। নিজের গালে চড় বসিয়ে দিলেন তারক, দিয়ে বললেন, প্রেম বড় না সেবা বড়? তুই প্রেমটা তো তুই আস্বাদন করছিস, আর সেবাটা করছিস কার? সেবাটা করছি তো প্রভুর। তাই ভক্ত প্রেমে চোখে জল এলে যদি হাত থেকে পাখা পড়ে যায়, সেই প্রেমকে ধিক্কার দিয়ে গালি দিয়ে বলেন, প্রেম প্রয়োজন নেই, চাই সেবা। খুব উচ্চ স্তরের কথা এগুলি। এই জন্য গুরুদেব হবেন বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ। নামনিষ্ঠ মহাপুরুষ রাধারমন দাস বাবাজি আমাদের এই সমাজ বাড়িতে সেই ভাগবত পাঠ শুনতে শুনতে কুকুরটা অস্তমিত হলে কুকুরের দেহটাকে বুকে নিয়ে কেঁদেছিলেন, আর গলায় কাপড় দিয়ে মহোৎসবের প্রসাদ পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে গ্রামে প্রান্তরে কুকুরকে নিমন্ত্রণ করেছিলেন। আমার বৈষ্ণব সেবা আমার ভক্তের জন্য, তোমরা এসো, তোমরা নিমন্ত্রিত, তোমরা গৌর গোবিন্দের প্রসাদ পেও। কুকুরকে নিমন্ত্রণ করতে পারে একজন নামনিষ্ঠ মহাপুরুষ? বলেন সেবার আকুতি এমন। সমাজ বাড়িতে যখন কুকুরের মহোৎসব হলো, রাত্রে দেবতারা স্বপ্নে দেখাচ্ছে, বাবা তোমার গৌরাঙ্গের প্রসাদ পাওয়ার জন্য আমরা কুকুরের রূপ ধরে সেবা নিয়ে এসেছিলাম। বাবা, যার গৃহে বৈষ্ণব সেবা হয় না, বৈষ্ণবের পাদ ধুলি পড়ে না, সেটা অভিশপ্ত শ্মশান। সদ্গুরুদেব হবেন বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ। আরো আছে, আজ আর সময় নাই। শ্রী রাধিকা মাধব অপার মাধুর্য লীলা গুণ রূপ নাম নাম। তার মানে রাধা মাধবের নিত্য নাম রূপ লীলা, যিনি নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় যার হৃদয়ে প্রবাহ হচ্ছে, রাত দিন ওই রাধা মাধবের নিকুঞ্জ লীলা ক্রিয়া যার চিত্তে প্রবাহিত হচ্ছে। কিরকম জানেন? সদ্গুরুদেব শ্যামসুন্দর বাবার শ্রীবিগ্রহ সেবাতে আছে। উনি কি করে জানেন? শ্যামসুন্দর নৈয়াগে বিশ্ববন্দিত পাবন রাধা কুণ্ডের এত বড় বিদগ্ধ ত্যাগী জন। আমি যখন প্রথম দর্শনে গিয়েছিলাম বাবা, রাধা কুণ্ডে যখন উনি পাঠ করছেন, ইনি বিশ্ববন্দিত, পৃথিবীর অন্যতম নৈয়ায়িক, তার ভজন মহিমা বড় বিরল। আমার শ্রী গুরু মহারাজ শ্রী গুরুপাদ পদ্ম তাকে পণ্ডিত উপাধি দিয়েছেন, তাকে কাছে রেখেছিলেন জীবনের সেই ৮০-৮৪ সালে রাধা কুণ্ডে। বাবার এর সাক্ষী বাবা জানেন। তো তিনি কি করেছেন? তিনি তার বিগ্রহ সেবা কি করে করেন জানেন? তিনি তার বিগ্রহের দিকে তাকিয়ে বিগ্রহকে জিজ্ঞাসা করেন, আজ রবিবার, লাল রঙের পোশাক পরানোর দিন, কিন্তু তুমি কোন পোশাকে খুশি হবে গিরিধারী? সম্ভব এটা? মানে রবিবারের দিন লাল রঙের পোশাক পরাতে হয়, কিন্তু সেবক জিজ্ঞাসা করছে বিগ্রহের দিকে থেকে, শ্যাম, মনোহর, অরিন্দম, সুন্দর, তুমি আজ নীল পোশাক পরতে চাইছো? তোমার মনের মতোই তোমাকে সাজাবো, পরাবো, নীল পোশাক পরায়। গুরুদেব নাম রূপ লীলাতে এরকম সর্বদা রত থাকবেন, অবিচ্ছিন্ন স্রোতস্বিনী প্রবাহিনী নদীর মতো। তবেই না তিনি সদ্গুরু, তবেই না তিনি আচার্য। যদি কৃপা করে কখনো এই তজ্জাতীয় অনুভূতি সম্পন্ন গুরুর চরণে যেতে পারেন, তবে তার চিত্তের দিব্য অনুভূতিগুলো সঞ্চারিত হয়ে ভাবাবিষ্ট হয়ে আপনাকে এই পথে এনে দেবে। তবে এর পেছনে নামময়ের কৃপায়, নাম প্রভুর কৃপায় ছাড়া এই জায়গায়
नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह पूर्ण शुद्ध नित्य मुक्त अभिन्न आत्मा नवीन। आसुन আমরা সেই নামাশ্রয় করি এই বিশ্বাস ভবনে গৌর আনুগত্য, নিত্যানন্দ আনুগত্য, হরিদাসের একান্ত আনুগত্য, অনুরাগ রঙে হরিদাসের যাদের চিত্ত রঞ্জিত অভিভূত, তাদের এই বিশ্বাস ভবনে আমরা সংকল্প করি। আমরা আজ এই জাতীয়, কারণ মহাপ্রভু বলেছেন হরের নাম হরের নাম হরের নাম, এখানে হরি 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 নাম 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 তিনবার বলছেন কেন? বলো দাগের জন্য। মহাপ্রভু বলছেন নাস্তি এব নাস্তি এব নাস্তি এব, এই এব বলেছেন একমাত্র হরিনাম ছাড়া। আচ্ছা তিনবার বলছে কেন প্রভু? বলে আমার কথাই যদি কারো বিশ্বাস না, এই জন্য ত্রিসত্য করে বললাম হরের নাম হরের নাম হরে। তিনবার হরি 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 নাম নাম নাম, নাস্তি এব নাস্তি এব নাস্তি এব। দাঁড়ালো কি অর্থটা? দাঁড়ালো অর্থ এই কলিযুগে সর্বসারাৎসাৎ হলো যে সত্যের তপস্যা, ত্রেতার যজ্ঞ, দাপারের পরিচর্যা, সবকিছু সাধ্য সাধন শিরোমণিকে মিশ্রিত করে এই প্রেমমাকা ব্রজ প্রেম সম্পূর্ণিত হরিনাম সারাৎসার করে দিয়ে গেলাম। আরে ওই যে নাস্তি এব নাস্তি এব, তার মানে জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা, কর্মের দ্বারা, তীর্থ পর্যটনের দ্বারা কোনো কিছুতেই প্রেম ভক্তি লাভ হবে না হরিনাম ছাড়া। কি বলা হলো কথাটা? জ্ঞান কর্ম যোগ তীর্থ পর্যটন যাগ যজ্ঞ যাই করো, হরিনাম ব্যতীত কলিযুগে। আচ্ছা একটা প্রশ্ন করা যায়, তাহলে হরিনাম না করলে জ্ঞান কর্মযোগ সব বাদ দিয়ে দেবো? বলে বাদ যায়নি, ওরা এই যুগে হরিনামের আশ্রয়ে থাকবে। জ্ঞান কর্ম বাদ যায়নি, কিন্তু হরিনাম আশ্রয় না করলে জ্ঞান কর্মযোগে পাওয়া যাবে না। মধুর কণ্ঠধ্বনিতে মহাপ্রভু চলেছেন, মধুর কণ্ঠধ্বনিতে চলতে চলতে বিন্দু বিন্দু প্রেমাশ্রুতার বুকে লেগে গেছে। এক সারা জীবনের ডাকাত দস্যু তার সেনাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মহাপ্রভুর সামনে। মহাপ্রভুর জ্যোতি দেখে মনে করেছে কোন যুবরাজ আসছে, আর প্রেমাস্ত্র বিন্দু বিন্দু প্রেমাস্ত্র বুকে লেপ্টে রয়েছে, ওই দেখে মণিমুক্তা মনে করেছে। যেই না ডাকাতটা চিরদিনের সন্ত্রাসীটা মহাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত, প্রভুকে দেখে হাত থেকে প্রথমে অস্ত্র পড়ে গেছে। এদিকে লক্ষ্য করুন, হাত থেকে অস্ত্র পড়ে গেছে। যখনই অস্ত্রটা পড়ে গেছে তখন মহাপ্রভু তাকিয়ে বলছে বুকে এসো, ওগো বুকে এসো। সন্ন্যাসীর দিকে তাকিয়ে এই চিরদিনের ডাকাত দস্যু বলছে কে তুমি গো? তোমাকে দেখে আমার হাত থেকে অস্ত্র পড়ে গেল কেন? তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা, অনেক দিনের জানা। সাথীদের বললেন আমার আর ডাকাতি করা হবে না রে, চলে যা, আমি আমার সম্পদ পেয়ে গেছি, আমার যা কিছু জমানো লুণ্ঠনকৃত সম্পদ তোরা ভাগ করে নে। সব সাথীদের পাঠিয়ে দিয়ে প্রভুর চরণে বললেন প্রভু তোমাকে কেন এত আপন মনে হচ্ছে, কে তুমি? প্রভু জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে হাত বাড়িয়ে অশ্রু সজল নয়নে বলছেন আমি তো তোমার জন্যই এসেছি, তুমি আমার অনেক দিনের, তুমি আমার অনেক কালের, এসো বুকে এসো। মহাপ্রভু তাকে আলিঙ্গন করে যখন কীর্তন করতেন, ওই বনবাসী ডাকাত 19 বস্ত্র দিয়ে মহাপ্রভুর ঘামগুলো মুছে দিতেন। বিষ্ণুপ্রিয়া দেবীকে হয়ে পদকর্তা বলছেন, বিষ্ণুপ্রিয়া বলছেন ওরে বনের দস্যু হয়ে তুই যে সেবার সুযোগ পেলে, আমি বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী হয়েও সে সুযোগ পাইনি রে। তোদের প্রভুর এত কৃপা, তোর মতো ডাকাতকেও সেবার সুযোগ দিলেন। অন্তিম সময়ে মহাপ্রভু তাকে ঘিরে ঘিরে হরিনামের পরে ওই জঙ্গলেই তাকে সমাধি দিয়ে প্রেমাস্ত্র ফেলে প্রভু চলে গেছিলেন ব্রজের পথে। এই হলো আমার মহাপ্রভুর হরিনামের বিতরণের বিচিত্র লীলা। আর সময়